বসে যান, আর যার সামনে জায়গা খালি আছে তো আগে আগে মেরে মেরে বসেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد. بعد মাগরিব 6 অক্টোবর 2011। ভাই محترم دوست বুজুর্গ, তো মুজাহাদার সঙ্গে বসি আর শেষ পর্যন্ত বসার নিয়োগ করে বসি। আরেকটা দিন ভাই, অনেকে মোবাইল নিয়ে খেলা করতে থাকেন মোবাইলের মধ্যেও। মেহরবানি করে মোবাইলটা বন্ধ করে রেখে দেন, এটা নিয়ে খেলাধুলা করার সময় নয় এখন। বহুতই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে বুঝবার জন্য এবং তার উপরে উঠবার জন্য, রাজা করার জন্য আমরা এখানে একত্রিত হই। দুনিয়ার এই জিন্দগিটা আল্লাহ তাআলা খেলাধুলার জন্য সৃষ্টি করেন নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই জিন্দগি দিচ্ছেন। আর ওই গুরুত্বটাকে বুঝাইবার জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে আর তার মধ্যে ফেরেশতাদেরকে মাধ্যম বানায়া আল্লাহ তাআলা তার হিদায়াতনামা আসমানি কিতাব আল্লাহ তাআলা নবীদেরকে দিচ্ছেন। এবং সর্বশেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য নবী বানায় পাঠাইছেন এবং তার উপরেও আসমানি কিতাব কোরআন নাযিল করছেন। 23 বছর জিন্দগিতে কোরআন নাযিল হয়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আহওয়াল আর হালাতের ভিতর দিয়ে পার করেছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে এই রাস্তায় এত কষ্ট দেওয়া হয়েছে আর কাউকে এত কষ্ট দেওয়া হয় নাই। আমাকে এই রাস্তায় এত ভয় দেখানো হয়েছে যে আর কাউকে এই রাস্তায় এত ভয় দেখানো হয় নাই। এসব কষ্ট, মুশাক্কাত আর ভয় ভীতির ভিতর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্বকে পালন করছেন, তার উম্মতকে তৈরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত তৈরি করছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত নবীদের আগমন, আসমানি কিতাব নাযিল হওয়া আর সব নবীদের মেহনত, মুজাহাদা, কষ্ট স্বীকার করা, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট স্বীকার করা, এসব কষ্টের বিনিময়ে উম্মতকে তৈরি করা, কিসের উপরে এই উম্মতকে উঠেছেন? উম্মতকে কিসের উপরে আনছেন? এই জিনিসটাকে বুঝে ওই রাস্তায় কদম উঠাইবার জন্য আমাদের এখানে একত্রিত হওয়া।
কোনো বায়ান ওয়াজ শোনার জন্য, রসুম রেওয়াজ হিসাবে নয়, খেলাধুলা করার জন্য নয়, সময় কাটাইবার জন্য নয়, ভালো লাগলো বসলাম, ভালো লাগলো না তো উঠে চলে গেলাম। সেই জন্য মেরে মহতরম দোষটা বলব, মনোযোগ দিয়া শোনাও এবং ধীরে ধীরে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি রাস্তার উপর চলবার তৌফিক নসিব করেন। কারণ দুনিয়াতে মানুষ মেহনত করতেছে, দুনিয়ার সব মানুষ এক লাইনে মেহনত করতেছে তাদের জিন্দগিকে বানাইবার জন্য। জিন্দগি বানাইবার জন্য দুনিয়ার সমস্ত মানুষ এক লাইনে মেহনত করতেছে। নবী পয়গম্বরদেরকে পাঠায় আল্লাহ তাআলা জিন্দগি বনবার নিশ্চিত রাস্তা, নিশ্চিত জিন্দগি বনবে ওই রাস্তা মানুষকে দেখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষের নিশ্চিত জিন্দগি বনার রাস্তা নিয়ে দুনিয়াতে আসছিলেন, উম্মতকে ওই রাস্তার উপরে উঠাইয়া রেখে গেছেন আর বলছেন যে আমি উম্মতকে, আমি তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার উপরে রেখে গেলাম। এখন যে পথভ্রষ্ট হবে, রাস্তা হারাবে, সে নিজেই রাস্তা পাওয়ার পরে নিজেকে ভুল পথে পরিচালিত করার কারণেই সে ধ্বংস হবে, নষ্ট হবে। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এক মাহাজ্জাতুন বাইদা, পরিষ্কার পরিচ্ছন্ন এক রাস্তার উপর উঠাই দিয়ে গেছে। মেরে মহতরম দোস্তাগুলো, সারা দুনিয়া আজ মনে করতেছে মাল বানাও, টাকা বানাও, পয়সা বানাও, জায়গা জমিন বানাও, মুলক আর রাজত্ব বানাও, তো তোমার জিন্দগি কামিয়াব হবে, তোমার জিন্দগি, দুনিয়ার জিন্দগি তোমার বনবে। মেরে মহতরম দোস্ত, আল্লাহ আল্লাহ রসুল যে রাস্তা নিয়ে আসেন, দাওয়াত ও তাবলীগের দ্বারা যে রাস্তা মানুষকে বুঝাইবার জন্য চেষ্টা করা হয়েছে, সেই রাস্তা হল শুধু দুনিয়ার কামিয়াবি নয়, মওতের পরে যে এক চিরস্থায়ী জিন্দগি আসতেছে, দুনিয়া এবং দুনিয়ার পরে চিরস্থায়ী জিন্দগি, মওতের পরে চিরস্থায়ী জিন্দগি, উভয় জিন্দগি যাতে কামিয়াব হয়ে যায় তার জন্য সেই নিশ্চিত রাস্তা যেটা আল্লাহ তাআলা তার নবী পয়গম্বরদেরকে দিয়া তার বান্দাদেরকে দেখাইছেন, যে রাস্তায় চললে মানুষ নিশ্চিত কামিয়াব হয়ে যাবে। কোন সন্দেহ নাই, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নাই, আর কোন রকম অনিশ্চয়তা নাই যে হবে কি হবে না, কি হবে, নিশ্চিত ইয়কিনী রাস্তা মানুষের জিন্দগির কামিয়াবির, ইয়কিনী রাস্তা, নিশ্চিত রাস্তা, যে নিশ্চিত কামিয়াব হবে। সেটা হলো ভাই মেরে মহতরম দোস্তা বুঝব আল্লাহ পাকের দ্বীন, ঈমান, আমাল, এটা হলো নিশ্চিত রাস্তা। এই রাস্তায় মানুষ কামিয়াব হবে নিশ্চিতভাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই কামিয়াব হবে কি হবে না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু মানুষ দেখে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিজাম, জাহিরি ভাবে মানুষ এই নিজামকে সামনে রেখে চলে। মানুষ নিজের বুদ্ধি খাটায়, মানুষ নিজের বিদ্যা খাটায়, মানুষ এই জাহিরি নিজামে টাকা পয়সার খেল তামাশা দেখে, টাকার খেল দেখো, ক্ষমতার বড়াই দেখে, ক্ষমতার খেল তামাশা দেখে, যা কিছু মানুষ দুনিয়াতে দেখে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এর পিছনে যে এক নিজাম খোদাবন্দি আল্লাহ তাআলার এক গায়বী নিজাম চলতেছে, ওই নিজামই আসল নিজাম, ওই নিজামই আসল নিজাম। মানুষ যতই ক্ষমতাশালী হোক দুনিয়াতে, জাহিরি ভাবে বাহ্যিক ভাবে, ওই নিজামের মোকাবেলায় তার ক্ষমতা, তার শক্তি সব বেকার হয়ে যাবে, সব ব্যর্থ হয়ে যাবে ওই নিজামের মোকাবেলায়। কাজেই
কামিয়াব হলো ওই ব্যক্তি, কামিয়াব হলো ওই ব্যক্তি যে ওই নিজামকে নিজের পক্ষে নিল, যে নিজাম গায়েবের মধ্যে আল্লাহ তাআলার চলতেছে, সে কামিয়াব হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল। এবং তার কাছে চাহে দুনিয়ার রাজত্ব না থাক, তার কাছে দুনিয়ার জাহিরি কোন শক্তি তার কাছে না থাক, তার কাছে দুনিয়ার কোন সামান না থাক, সে নিঃস্ব হোক, সে একেবারে দুনিয়ার সামান হিসাবে একেবারে নিঃস্ব হোক না কেন, এবং সে চাই দুনিয়াতে এরকম ব্যক্তি হোক যে যার সঙ্গে কোন দল জনসমর্থন না থাকে, সে একেবারে একা হয়, একেবারে একা হয়। এবং তার সঙ্গে যদি খোদার ওই নিজাম তার সঙ্গে থাকে, তার পক্ষে থাকে, তো দুনিয়ার সমস্ত জাহিরি নিজামের উপরে সে জয়যুক্ত হবে। কামিয়াবি তার কদম চুমবে, সেই কামিয়াব হবে। জাহিরি নিজামের ধোকার মধ্যে মানুষ পড়ে, ওই ধোকার পিছনে মানুষ ছুটতে থাকে। আমরাও সেই ধোকার মধ্যে পড়ে যাই। কারণ যখন মানুষের ঈমান আর ইয়াকিন আল্লাহ পাকের জাতের উপরে, আল্লাহ তাআলার সিফাতের উপরে, আল্লাহ পাকের নিজামের উপরে, যে ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গায়েবের মধ্যে চালাইতেছেন, ওইটার উপরে যখন মানুষের ইয়াকিন ঈমান দুর্বল হয়ে যায়, মানুষের দৃষ্টি ওইটার উপর থেকে সরে যায়, জাহিরি নিজামের উপরে তার দৃষ্টি নিবদ্ধ হয়, সেখানে এটি দেখে যে অমুকে কি করে, অমুকে কি করে, এইগুলি নিয়ে আলোচনা করে যে দুনিয়ার কোন শক্তিশালী হুকুমত কি চাইতেছে, কি করতেছে, কি দুনিয়াতে তারা আনতে চাইতেছে, সে অগ্নির দিকে তার দৃষ্টি নিবদ্ধ, এবং সে ওইটা কি চিন্তা করে, তাদের কি বড় শক্তি আর ক্ষমতা মনে করে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই ধোকার মধ্যে ইয়াকিন যখন কমজোর হয়ে যায়, তো নিজাম খোদার নিজাম যেটা গায়েবের মধ্যে, খোদায় পাকের যে নিজাম গায়েবের মধ্যে আছে, যে কমজোর ঈমানওয়ালা সেই খোদার নিজামের দিকে দৃষ্টি দিতে পারে না, সে ঘাবড়ায় যায়, ভয় পেয়ে যায়। 1000 মাইল দূরে যখন বোম পড়ে, তো 1000 মাইল দূর থেকে সে ভয়ে কম্পমান হয়। আর যে খোদার নিজামের উপরে ইয়াকিন করে, যদি তার মাথার উপরে বোমা ফেলে, তো সে নিশ্চিন্ত থাকে, তার কোনো ভয় ভীতি থাকে না। কারণ সে জানে দুনিয়ার অণু পরমাণু প্রত্যেকটা জাররা জাররা আল্লাহ পাকের নিজামের অধীনে চলতেছে, আল্লাহ পাকের নিজামের বাইরে কারো ক্ষমতা নাই। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার হাতে কবজায় সেই গায়বী নিজাম, যে গায়বী নিজাম এইরকম মজবুত আর শক্ত, এত মজবুত নিজাম যে জলে স্থলে যত জিনিস আছে সব জিনিসের উপরে সেই জিনিস আল্লাহ তাআলার ইলম রয়েছে। আল্লাহ তাআলা জানেন কোথায় কি আছে জলের স্থলে, জমিনের নিচে, জমিনের উপরে, অন্ধকারে আলোতে, যেখানে যা আছে সব কিছু জানেন। জমিনের নিচে দানা মরতেছে না দানা থেকে যে চারা অঙ্কুরিত হইতেছে, বলে সব কিছু জিনিস জানেন, বাস আল্লাহ তাআলা হলেন যিনি সব জিনিসের উপরে নিজের ক্ষমতা রাখেন, সব জিনিসকে নিজ কবজার মধ্যে রাখছেন। যারা বাদশাহী পাইছে, তাদের বাদশাহী নিজ ক্ষমতায় তারা পায় নাই। জমিন আসমানের রাজত্ব আল্লাহ তাআলার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, সমস্ত রাজত্বের মালিক এক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি তার রাজত্বের যে কিছু অংশের মালিক বানাইয়া দেন,
যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তাআলা ওই মালিকানা ছিনায় নেন, তাকে রাজত্ব দেন, রাজত্ব ছিনায় নেন। ইজ্জত বেইজ্জতি দুনিয়ার কোন নিজামের মাধ্যমে আসে না, আল্লাহ পাকের নিজামের মাধ্যমে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেইজ্জত করে দেন। এবং وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সব জিনিসের উপরে ক্ষমতাবান এক আল্লাহ তাআলা। যারা যারার উপরে আল্লাহ তাআলার ক্ষমতা। দুনিয়াতে যত বোমা যত কেউ তৈরি করছে, বলে যে সব বোমার উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। তো ওই ইমানওয়ালা ইয়কিনওয়ালা যে আল্লাহ তাআলার গায়বী নিজামের উপরে ইয়কিন রাখে, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সে দুনিয়ার এই সমস্ত কোন জিনিসকে ভয় পায় না, বরং সে আল্লাহ তাআলার নিজামের উপরে তার দৃষ্টি থাকে যে আল্লাহ পাকের নিজাম বড় মজবুত। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সারা দুনিয়া যদি এক দল হয়ে যায়, একা এক ব্যক্তি যদি সে খোদার নিজামকে পক্ষে দেওয়ার যে রাস্তা সেই রাস্তায় থাকে, তো সারা দুনিয়া তার সামনে পরাজিত হবে এবং সে সমস্ত দুনিয়ার উপরে জয়যুক্ত হবে। নূহ আলাইহিস সালাম সমস্ত কওমের মোকাবেলায় একা জয়যুক্ত হইতেছেন। আল্লাহ পাকের নিজাম নূহ আলাইহিস সালামের পক্ষে, সমস্ত দলবল মিলেও ওই নিজামের মোকাবেলা করতে পারতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা এক ব্যক্তি, সারা দেশ তার বিরুদ্ধে, মা বাপ তার বিরুদ্ধে, রাজত্ব হুকুমত ক্ষমতাশালী যারা তারা সব তার বিরুদ্ধে, জাহিরি ক্ষমতার মালিক, এবং তার জন্য আগুন তৈরি করে তাকে ওই আগুনে নিক্ষেপ করার জন্য সব একজোট হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাকের গায়বী নিজাম চলছে। তো এই সমস্ত ক্ষমতা আর সমস্ত দেশবাসী সকলকে পরাজিত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জয়যুক্ত হয়েছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই নিজামকে সঙ্গে নিবার, ওই নিজামকে পক্ষে দেওয়ার রাস্তা, সেই রাস্তা বুঝাইবার জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত। সমস্ত নবীদের দাওয়াত ওই রাস্তাকে বুঝাইবার জন্য। তুমি ঈমান বানাও আর তুমি মাথা থেকে পা পর্যন্ত এই সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গের আমলকে দুরুস্ত করো। তোমার চোখের দেখা ঠিক হয়ে যায়, তোমার কানের শোনা ঠিক হয়ে যায়, তোমার মুখের বলা ঠিক হয়ে যায়, তোমার হাত পায়ের আমল ঠিক হয়ে যায়। যখন তোমার এই সর্বাঙ্গের ব্যবহার ঠিক হয়ে যাবে আর তোমার দিলের ইয়াকিন ঠিক হয়ে যাবে, তো খোদায়ে পাকের গায়বী নিজাম তোমার পক্ষে চলবে। আর এই নিজামের মোকাবেলায় যে কেউ আসবে সে পরাজিত হবে, যত বড় কঠিন অবস্থা এইটার মোকাবেলায় খাড়া হবে, এই সমস্ত কঠিন অবস্থা খতম হয়ে যাবে, কঠিন অবস্থা শেষ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, এই অবস্থা কেটে যেতে বাধ্য হবে এবং এই কঠিন অবস্থা দূর হয়ে গেলে অবস্থা নিয়ে আসবে ওই গায়বী নিজামের মাধ্যমে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যদি দিলের ইয়াকিন সহি হয়ে যায়, कि अल्लाह खड़ा करने वाली रात दुनिया से क्यों नहीं है, अल्लाह ही करने वाला, अल्लाह खड़ा क्यों करने वाला नहीं। वही कलमा ला इलाहा इल्लल्लाह, एक कलमा वाला यकीन यदि दिलेर मध्य पैदा हो जाए, कलमा वाला यकीन दिलेर मध्य पैदा करार जन्यई मेहनत, कलमा वाला यकीन के दिलेर मध्य पैदा करार जन्यई এই তবলিগের মেহনত, এই দাওয়াত वाला मेहनत। যে সমস্ত মখলুকের यकीन দিলের ভিতর থেকে বাইর করো,
এক আল্লাহ পাকের জাত ও সিফাতের ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করো। আল্লাহ পাকের জাত ও সিফাতের ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করো। আল্লাহ পাকের গায়বী নিজামের ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করো। আল্লাহ পাক যে আসমানি কিতাব নাযিল করেছেন, এই কিতাবের উপরে কিতাব ও কিতাবের ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করো। নবী রাসূলদের সমস্ত দাওয়াতের ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করো। আখিরাতের দিনের উপরে ইয়াকিনকে পয়দা করো। আল্লাহ পাকের নির্ধারিত তকদীরের উপরে ভালো মন্দ সব আল্লাহ পাকের নির্ধারিত তকদীর, এই তকদীরের মাধ্যমে আসতেছে। এটার উপরে ইয়াকিনকে জমাও, এটার উপরে ইয়াকিন বানাও। আর মৌতের পরে এক জিন্দেগি আসতেছে, মৌতের পরে এক জিন্দেগি আসতেছে। জান্নাত ও জাহান্নাম সেখানে কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। এই সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা দোবারা জিন্দা করে উঠাবেন এবং সেখানে মানুষের সমস্ত আমলের যাচাই হবে এবং তার সেখানে বিচার হবে আর ফয়সলা হবে, আখিরি ফয়সলা হবে। একজন লোক জাহান্নামে যাবে, আরেকজন লোক জান্নাতে দাখিল হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একজন লোক জান্নাতি হবে, একজন লোক জাহান্নামী হবে। মানুষের আমালের উপরে বিচার হবে, টাকা পয়সার উপরে বিচার হবে না, হুকুমত রাজত্বের উপরে বিচার হবে না, জায়গা জমিনের উপরে বিচার হবে না, মানুষের জ্ঞান বুদ্ধির উপরে বিচার হবে না। বিচার যেটা হবে সেটা হলো যে আমার ঈমান আর আমালের উপরে বিচার হবে। যে ঈমান লয়ে আসছে, যে আমাল লয়ে আসছে, তো তার জন্য চির কামিয়াবি জান্নাত, তার জন্য জান্নাতের ফয়সালা হবে। আর যে ঈমান আমল ছাড়া যাবে তার জন্য চির নাকামি, চিরকালের জন্য নাকামি, ব্যর্থতা, ধ্বংস, জাহান্নামের ফয়সালা হবে। ঈমানকে 7 লাইনে ঈমানকে বানাও, 7 বিষয়ের উপরে ঈমানকে বানাও, ইয়াকিন বানাও। নবীদের দাওয়াত হলো এই দাওয়াত বলে ঈমান বানাও, ইয়াকিন বানাও। যখন এই ঈমান বলবে, আল্লাহ তাআলার জাতের উপরে ঈমান বলবে, আল্লাহ তাআলার সিফাতের উপরে, গুণাবলীর উপরে ঈমান বলবে, আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন, আল্লাহ তাআলা সব বিষয়ে দেখেন এবং তিনি দিলের খবরও জানেন, দিলের ভিতরে কল্পনাকেও তিনি জানেন এবং বাহিরকেও তিনি জানেন, অন্ধকারকে জানেন, অন্ধকারের ভিতরে যা আছে সব জানেন, আলোতে যা আছে এটাকেও জানেন এবং সব বিষয়ের উপরে তিনি ক্ষমতাশালী, তিনি কুদরতওয়ালা, সব বিষয়ের উপরে ক্ষমতাশালী। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাতের উপরে ইয়াকিন যে বানায় নিবে এবং সমস্ত জিনিসের উপরে ভালো মন্দ সব জিনিসের উপরে তার ক্ষমতা চলতেছে, তার কুদরত চলতেছে। মানুষ ভালো চায়, ক্ষমতা থেকে, খারাপি থেকে, মন্দ থেকে বাঁচতে চায়, মানুষ মন্দ থেকে বাঁচতে পারে না, মানুষ ভালাই হাসিল করতে পারে না আল্লাহ পাকের ইরাদা ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া। मेरे मोहतरम दोस्त बुजुर्गों, ईमान के बनाइবার জন্য এক মেহনত, ঈমান বানাও, ইয়াকিন বানাও আল্লাহ তাআলার জাতের উপরে এবং এই ঈমান তোমাকে আল্লাহ পাকের ইতাআতের রাস্তায় চালাবে, আল্লাহ তাআলার হুকুমের রাস্তায় চালাবে। যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমের রাস্তায় চলবে, मेरे मोहतरम दोस्त बुजुर्गों, ঈমানের রাস্তায় আর আল্লাহ তাআলার হুকুমকে মানার রাস্তায় চলবে, তো আল্লাহ পাকের গায়বী নিজাম তার পক্ষে চলবে, আল্লাহ তাআলার গায়বী নিজাম তার পক্ষে চলবে। আল্লাহ পাকের গায়বী নিজাম তার সামনে দুনিয়ার সমস্ত নিজাম ফেল হয়ে যাবে, সমস্ত নিজাম ফেল হয়ে যাবে, সব বুদ্ধি ফেল হয়ে যাবে, সব বিদ্যা ফেল হয়ে যাবে, সব তদবির, সব চেষ্টা, সব কিছু ফেল হয়ে যাবে। আল্লাহ তাআলার নবীদের জমানায় আর নবীদের জমানায় এই কথাকে প্রমাণ করে দেখাই দিচ্ছেন। ঈমান আমলওয়ালা
তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করে দিয়েছেন। আর যারা দুনিয়ার জাহিরি নিজামকে সামনে রেখে চেষ্টা তদবির সর্বাত্মক সব রকমের ব্যবস্থা গ্রহণ করতেছিল, তাদের সমস্ত ব্যবস্থাকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিতেন, ধ্বংস করে দিতেন। তাদের সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিতেন, বেকার করে দিতেন। নূহ আলাইহিস সালামের মোকাবেলায় সমস্ত কওমের সব রকম তদবিরকে, সব রকম চেষ্টাকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিতেন। কওমে আদের সব চেষ্টাকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিতেন। কওমে সামুদের সব চেষ্টাকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিতেন। নমরুদের সমস্ত চেষ্টাকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিতেন। সব চেষ্টাকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিতেন। বিশাল আগুনকে আল্লাহ তাআলা অকেজো করে দিতেন, শান্তিদায়ক ঠান্ডা বানাই দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুদরত আমার, নিজাম আমার, আমি যেরকম চাইব সেরকম হবে। আগুন দিয়ে যারা জ্বালাইতে চাইব, আগুন দিয়ে তাকে জ্বালাই দিব। আগুন দিয়ে যাকে শান্তি দিতে চাইব, তাকে আগুনের মধ্যে শান্তি দিয়ে দেব। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর ওই নিজাম থেকে উপকৃত হওয়ার রাস্তা হলো এই, বলে ভাই আগে তুমি ঈমান বানাও, মখলুকের ইয়াকিনকে দিল থেকে বাইর করো। এক আল্লাহ তাআলার জাতের উপরে ঈমান আনো, ইয়াকিন করো। সমস্ত মখলুকের উপর থেকে ভরসাকে হটাও, এক আল্লাহ তাআলার জাতের উপরে, কুদরতের উপরে ভরসাকে আনো। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার এই গায়বী নিজাম আল্লাহ তাআলা দেখাই দিলেন। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার গায়বী নিজাম, আল্লাহ তাআলার সেই মালাকুতি নিজামকে আল্লাহ তাআলা দেখাই দিলেন। বলে দেখো, আসমানের উপরে আমার কর্তৃত্ব, হুকুমত, রাজত্ব চলছে। তারা নক্ষত্রের উপরে আমার হুকুমত আর কর্তৃত্ব চলতেছে। চন্দ্র সূর্যের উপরে আমার হুকুমত আর কর্তৃত্ব চলতেছে। এই বোকা লোকেরা তারা নক্ষত্রের পূজা করতেছে। আর এই দেখো, এই তারা নক্ষত্রকে আমি কি করে আবার নিভাইয়ে দিই, খতম করে দিই, অদৃশ্য করে দিই, গায়েব করে দিই। রাতের অন্ধকারে তারা নক্ষত্রকে আমি প্রকাশ করে দিলাম। আবার যখন দিনের আলো ফুটলো, এই তারা নক্ষত্রকে আমি গায়েব করে দিলাম। সেই তারা নক্ষত্রের উপরে আমার হুকুমত আর আমার রাজত্ব চলবে। চাঁদকে দেখো এরকম কেমন ভাবে আমি মাসের শুরুতে চিকন করে তুললাম, আর তাকে আস্তে আস্তে পূর্ণতায় আনলাম। তারপরে বলে যে বোকা লোকেরা মনে করতেছে এই পূর্ণিমার চাঁদ যে পরিপূর্ণ চাঁদ, তো এইটাকে তারা তাদের মাবুদ মনে করা এইটার ইবাদত বন্দেগীতে লাগছে। বলে দেখো দেখো, এই চাঁদকে আবার আমি শুরু করলাম, কমাইতে শুরু করলাম, কমাইতে একেবারে শুরু করে দিলাম। তারপরে আমি তাকে একেবারে অদৃশ্য আর গায়েব করে দিলাম। অমাবস্যার রাত্রি বলে চাঁদের কোনো নাম নিশানা নাই। এক পূর্ণিমার রাত্রি দেখাইলাম তোমাকে, আর এক এই অমাবস্যার রাত্রি দেখাইলাম। অমাবস্যার রাত্রিতে চাঁদের আলো নাই, চাঁদই নাই, চাঁদকে খুঁজে পেতেছে না। তো তুমি কি চাঁদকে পূজা করবে, চাঁদের বন্দী কি করবে? যে চাঁদকে পূর্ণতা দিলাম, তারপরে আবার এই চাঁদকে শেষ করে দিলাম, খতম করে দিলাম, এই চাঁদকে গায়েব করে দিলাম। রাতের অন্ধকারে চাঁদের আলো দেখাইলাম, আর দিনের বেলায় এই চাঁদের আলোকে সীমিত করে দিলাম। মেরে মহতরম দোস্ত, বলে যে সূর্যকে দেখো, সূর্যের উপরে আমার নিজাম চলতেছে। সূর্যকে যখন প্রথম উঠেছি, তার আলো কত মিষ্টি আলো ছিল, আর এটার আলোকে কিরকম যে তেজ করে দিলাম, কিরকম যে এটার আলোকে কত প্রখর করে দিলাম, যে এখন তোমার চাঁদি জ্বলে, এখন তোমার পীর জ্বলে, গরমে অস্থির হয়ে গেছ। সেই সূর্যকে আবার শেষ বেলায় এটার আলোকে আবার কিরকম ভাবে সীমিত করে দিলাম, এটার আলোকে আবার কিভাবে দুর্বল করে দিলাম। এরকম ভাবে
এই সূর্যকে আমি আবার ডুবাইয়া এটাকে খতম করে দিলাম, এটার আলোই শেষ করে দিলাম আমি। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, বলে আসমানি নিজাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাই দিলেন। বলে দেখো এই আসমানি নিজাম, চন্দ্র সূর্য তারা নক্ষত্র, আমি এগুলিকে সব আসমানের নিচে ঝুলাই রাখছি, শূন্যের মধ্যে ঝুলাই রাখছি, এগুলিকে আপন আপন কক্ষপথে চালাইতেছি। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা ফাদ্দালনাহু মানাযিলা হাত্তা আনা কাল উরজুনিল কাদীম। বলে যে শুকনা খেজুর ডালের মতো এটাকে আবার পাতলা আর চিকন করে দিলাম, এটাকে পরিপূর্ণ করে আবার চিকন করে দিলাম। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে খোদার আসমানি নিজাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। বলে এত বড় সূর্য যে এটার আলো দেখা আর এটার যে তেজ দীপ্তিটা দেখা তুমি একেবারে অস্থির হয়ে গেছো, পরেশান হয়ে গেছো, এটার সামনে তুমি মাথা নোয়াইতেছ, এইটার শক্তিকে তুমি, এটার শক্তির সামনে তুমি নিজেকে আত্মসমর্পণ করতেছ। বলে এর শক্তি কিছুই নাই, এই তো আমার হাতে ধরা, আমার নিজামে ধরা, এই শক্তিকে আমি খতম করে দিই, এই শক্তিকে আমি সৃষ্টি করছি, এটাকে আমি গ্রহণ লাগাই দিয়া বলে যে এটাকে অন্ধকার করে দিতেছি, দিনের বেলায় অন্ধকার করে দিতেছি, এটার আলোকে আমি ছিনাই নিচ্ছি, এটার আলোকে আমি কেড়ে দিচ্ছি, আবার আমি এটাকে জ্বালাইতেছি, আবার এটাকে আমি প্রজ্বলিত করতেছি, এটার আলোকে আলো পরিপূর্ণতা দান করতেছি, চন্দ্র গ্রহণ লাগাইতেছি, সূর্য গ্রহণ লাগাইতেছি, আবার এই চন্দ্রকে তার আলো ফিরিয়ে দিতেছি, সূর্যকে তার আলো ফিরিয়ে দিতেছি। খোদায়ে পাক ইব্রাহিম আলাইহিস সালামকে তারই মালাকুতি নিজাম আসমানে যা চলতেছে, বলে যে সব আল্লাহ তাআলা তাকে দেখাইলেন। জমিনের নিজাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। বলে দেখো এই জমিন শুকনা মরা জমিন, চৌকির ফেটে গেছে, বলে যে তার ভিতর থেকে একটা দানা তুমি বের করতে পারবে না, একটা ঘাসের যে মাথা তুমি তার ভিতর থেকে বের করতে পারবে না। এইরকম শুকনা জমিন, মরা জমিনকে আমি যখন পানি বর্ষণ করি, এই পানি বর্ষণ করে আমি আবার এই জমিনের ভিতর থেকে আমার খাজানাকে কিরকম বাইর করতেছি, এই জমিনের ভিতর থেকে আমার খাজানা বাইর করতেছি। তুমি যদি এই জমিনের ভিতরে আমার খাজানা তালাশ করো তো আমার খাজানা কখনো তুমি খুঁজে পাবে না। তুমি যদি জমিন খুঁজতে শুরু করো, সেখানে একটা দানা, তুমি ধানের দানা পাবে না, গমের দানা পাবে না, তুমি একটা ফল পাবে না, কিছুই পাবে না। কিন্তু আমি এই জমিনের ভিতর থেকে আমার সেই খাজানাকে বের করতেছি, আমি জমিনকে হুকুম দিতেছি, আখরিজি তুমি বাইর করো, তোমার ভিতরে আমি যে খাজানা রাখছি সেটাকে বাইর করো। তো জমিন তার ভিতর থেকে যে খেত বাইর করতেছে, ফসল বাইর করতেছে, গম বাইর করতেছে, চাউল বাইর করতেছে, আর জমিন তার ভিতর থেকে ফল ফুলকে বাহির করতেছে। তুমি দেখো একই জমিন পাশাপাশি, একই পানি দ্বারা এইসব জমিনকে আমি ভিজাইতেছি, আর ওই একই পাশাপাশি জমিন থেকে আমি বিভিন্ন ধরনের জিনিস বাইর করতেছি, আম বাইর করতেছি, জাম বাইর করতেছি, আঙ্গুর বাইর করতেছি, আপেল বাইর করতেছি, সব রকমের ফল একই জমিনের টুকরা থেকে আমি বাইর করতেছি, একই পানি দিয়ে আমি তাকে ভিজায়া আমি আমার কুদরত দিয়া বাইর করতেছি। জমিন বাইর করতেছে না, জমিন বাইর করতেছে না, জমিনের কোনো ক্ষমতা নাই, জমিনের ভিতর থেকে আমি সব জিনিসকে বাহির করতেছি। যদি আমার নিজাম না হইতো, জমিন তার ইচ্ছা মতো অথবা মানুষ তার সমস্ত শক্তি খাটায়া এই জমিনের ভিতর থেকে এই বিভিন্ন রকমের জিনিস বাহির করার কোনো ক্ষমতা তো ছিল না। কোনটার স্বাদ আমি খাট্টা বানাইছি, কোনটার স্বাদ আমি মিঠা বানাইছি, আর কোনটার স্বাদ আমি ফিকা বানাইছি, না খাট্টা না মিঠা। আমি এক একটার রং ভিন্ন ভিন্ন বানাইছি, আর এক একটার সাইজ ধরন ভিন্ন ভিন্ন বানাইছি, আর প্রত্যেকটা স্বাদকে আমি ভিন্ন ভিন্ন বানাইছি। অথচ জমিন একই, পানি একই। না এই পানির কেরামতি না জমিনের কেরামতি, বলে এটা আমার কুদরত আর আমার খাজানা, আমার কুদরত আর আমার খাজানা।
যে আমি আমার কুদরত দিয়ে যা ইচ্ছা তা করতে পারি। আমার খাজানা থেকে খাজানা ভরপুর আছে, তা আমার খাজানা থেকে আমি যখন বাহির করি তো এক দানায় 100 দানা দেয়, 700 দানা দেয়। এক দানায় আমি আমার খাজানা থেকে এক দানায় 700 দানা বাহির করি, এক দানার ভিতর থেকে 700 দানা বাহির করি। كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। বলে যে একই জমিনের ভিতর থেকে এক দানা কৃষক লাগাইছে, ওই এক দানার ভিতর থেকে একটা চারা বের করছি, তার মধ্যে 7টা শীষ লাগাইছি, প্রতি শীষে 100 করে দানা ধরাই দিচ্ছি। এক দানা থেকে 700 দানা ধরাইতে পারে, বানাইতে পারে, এইরকম কুদরত বলা আর কে আছে? এই জমিনের ভিতর থেকে একটা আমের আটি থেকে একটা আম গাছ, আর ওই এক আম গাছে এক আটি থেকে যে আম গাছ হয়েছে, সেই আম গাছে আমি 1000 নয় লাখো আম তার ভিতর থেকে বের করতেছি। তা আমি এক দানা থেকে লাখো বের করতেছি। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যত ইচ্ছা তত বের করতে পারেন, খালি 700 বের করতে পারেন তা নয়। এক দানা থেকে 700 বের করতে পারে তা নয়, এক দানা থেকে যত ইচ্ছা তত বের করতে পারে। এক দানা থেকে একটা আম গাছ, ওই আম গাছে বছর বছর কত আম? 700 আম ধরছে। আবার যে 10 বছর 20 বছর এই আম গাছের হায়াত চলতেছে, প্রতি বছর হাজার হাজার আম ওই আম গাছে ধরতেছে। বলে এইসব আম কোথা থেকে আসতেছে? বলে এক আটি থেকে বের করতে হবে, এক আটি থেকে বের করতেছে। আবার যে কোন জিনিসে আল্লাহ তাআলা কোন কুদরতকে তুমি যে অস্বীকার করবে, কোন কুদরতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, আল্লাহ তাআলার নিজামকে তুমি চোখ খুলে দেখো, আর তোমার দিলের ইয়াকিন আল্লাহ তাআলার উপরে আনো, ঈমান আল্লাহ তাআলার উপরে বানাও। তুমি মখলুকের ধোঁকার মধ্যে পড়ো না। ইব্রাহিম আলাইহিস সালামের কওম তারা নক্ষত্রের ধোঁকার মধ্যে পড়ছে, চন্দ্র সূর্যের ধোঁকার মধ্যে পড়ছে, বহু জাতি বহু মখলুকের ধোঁকার মধ্যে পড়ে গেছে। কেউ আগুনকে পূজা করতেছে, আগুনকে শক্তিশালী মনে করে, কেউ চাঁদকে পূজা করতেছে, কেউ সূর্যকে পূজা করতেছে, মনে করতেছে সূর্যের ভিতরে মহাশক্তি রয়ে গেছে। কেউ জমিনের পূজা করতেছে, মনে করতেছে জমিনের বড় শক্তি রয়ে গেছে। কেউ গঙ্গার পূজা করতেছে, মনে করতেছে এই পানির মধ্যে ভারী শক্তি রয়ে গেছে। মেরে মহতরম দোষটা বুঝব। কেউ জিন ভূত করেছে, পূজা করতেছে, মনে করতেছে এরা বড় শক্তিশালী, এরা বড় ক্ষমতাশালী। তো আল্লাহ তাআলা যুগে যুগে এইসব জিনিসের ভিতরে যে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আল্লাহ তাআলা এই সব কিছুকে প্রমাণ করে দিচ্ছেন। কোরআন আখিরি কিতাব নাযিল করে আল্লাহ তাআলা তার কুদরতের সমস্ত ঘটনাবলী কোরআনের মধ্যে শোনায় দিন। আগুনকে পূজা করে যারা আগুনকে পূজা করে, তো তারা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখে দেখ যে নমরুদ কত বিশাল আগুন জ্বালাইছিল, আর নমরুদ মনে করতেছিল এই বিশাল আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায়া ভস্ম করে দিবে, খতম করে দিবে, ধ্বংস করে দিবে। তো এই আগুন বলে যে আল্লাহ তাআলা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা আর শান্তিদায়ক বানায় দিল। আগুনের ক্ষমতা আল্লাহ তাআলার কবজার মধ্যে, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এসব মখলুক আল্লাহ তাআলার হুকুমের অধীন, এসব মখলুক আল্লাহ তাআলার নিজামের অধীন। তো আগুনকে পূজা করতে বাবারা, আগুনকে যারা শক্তি, আগুনের ভক্তি রাখে, আগুনকে বড় শক্তিশালী মনে করে, তারা এই ঘটনা দেখে নেয় আর যেমন আগুনের যে কোনো শক্তিই নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের উপরে ক্ষমতা আল্লাহ তাআলার চলতেছে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা যুগে যুগে এসব মখলুকের উপরে নিজের কুদরতকে জাহির করে দিয়া, এসব মখলুক তারা যে আল্লাহ তাআলার ক্ষমতার অধীন এবং তারা যে আল্লাহ তাআলার কুদরতের অধীন, আল্লাহ তাআলার গায়বী নিজামের অধীন, এই কথাকে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে।
বড় শক্তিশালী রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা ঈমান আমলওয়ালা এক নবী এক পয়গম্বর তার মোকাবেলায় পরাজিত করে দেখাই দিয়েছেন। বলে তোমার রাজশক্তি কোনো কাজের নয়, তোমার রাজশক্তি সব খতম হয়ে যাবে, এই সব চেষ্টা তদবির তোমার সব বিফল হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। ফিরআউনের সমস্ত তদবিরকে আল্লাহ তাআলা বেকার করে দিলেন। আবার যে ফিরআউনকে খতম করার জন্য আল্লাহ তাআলা ওই সমুদ্রের রাস্তায় নিয়ে গেলেন, যে সমুদ্রের রাস্তা দিয়া মূসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলকে পার করে দিল। সমুদ্রের এই স্রোতময় পানিকে আল্লাহ তাআলা থামাই দিয়া দুই পাশে খাড়া করে দিয়া মাঝখান দিয়া শুকনা রাস্তা করে দিল। বলে দেখো যে গঙ্গার পূজা করনে वालाরা, এই পানির পূজা করনে वालाরা, নদী সমুদ্রের পূজা করনে वालाরা, দেখো এ তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আল্লাহ পাকের গায়বী নিজামের অধীন চলতেছে তারা। আল্লাহ পাকের নিজাম তাদের উপরে চলতেছে, আল্লাহ তাআলার মালাকুতি নিজাম তাদের উপরে চলতেছে। আল্লাহ তাআলা এই সমুদ্রের স্রোতকে নিয়ন্ত্রণ করতেছেন, যেদিকে ইচ্ছা সেদিকে এই সমুদ্রের নদীর স্রোতকে আল্লাহ তাআলা চালাই দিতেছেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যদি চান তো এই সমুদ্রের পানির স্রোতকে থামাই দিয়া আর পানিকে দুদিকে সরাই দিয়া মাঝখানে রাস্তা করে দিবেন। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এর উপরে পূর্ণ ক্ষমতা রাখেন, আর আল্লাহ তাআলা এই ক্ষমতাকে জাহির করে দেখাইয়া দিচ্ছেন, কোরআন নাযিল করে দিচ্ছেন। বলে যে কিরকম ভাবে যে আমি সমুদ্রের পানিকে দুই দিকে খাড়া করে দিলাম। ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, বলে এক লাঠির আঘাতে ওখানে কোনো ডিনামাইট ফাটাই নাই, বলে ওইখানে কোনো অ্যাটম বোমা মারে নাই, বলে অ্যাটম বোমার শক্তিতে পানি দুই দিকে সরে গেছে, অথবা কোনো ডিনামাইটের শক্তিতে পানি দুই দিকে সরে গেছে। বলে যে মূসা আলাইহিস সালামের এক মামুলি হাতের লাঠি, মূসা আলাইহিস সালামের এক মামুলি হাতের লাঠি, বলে যে এই লাঠি দিয়ে আঘাত করতে বলছে, ইদরিব বিআসাকাল বাহর, হ্যাঁ মূসা তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বলে মূসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়া সমুদ্রে আঘাত করেন নাই, বরং সমস্ত দুনিয়ার আকলওয়ালাদের আকলের উপরে লাঠি মারছেন, লাঠির আঘাত করছেন, যে তোমার আকলকে, তোমার আকলের উপরে এই লাঠির আঘাত, তুমি আকল দিয়া খোদার কুদরতকে বুঝবে না, ঈমান আনো, ইয়াকিন করো, না দেখে ইয়াকিন করো, না বুঝেই তুমি ইয়াকিন করো, তোমার আকল দৌড়াইও না এখানে। বলে কিভাবে আল্লাহ তাআলা করবেন, আল্লাহ তাআলা কিভাবে করবেন, তোমার আকলে ধরবে না, তোমার আকলের মধ্যে এত শক্তি নাই, তোমার আকলের মধ্যে এতখানি জায়গা নাই যে আল্লাহ তাআলার ইলমকে ওটা নিতে পারে, অথবা আল্লাহ তাআলার কুদরতকে ওটা ধারণ করতে পারে। এই আকলই তো খোদায় পাক তোমার দেয় নাই, তোমার আকল অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা পানির উপরে তার কুদরত এবং পানির উপরে তার ক্ষমতা, এটাকে আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন। জমিনের উপরে আল্লাহ তাআলার ক্ষমতা আর কুদরত, এটাকে আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন। নাফরমান কওমদের জন্য জমিনকে ফাটায়া জমিনের ভিতরে তাদেরকে ঢুকাই দিতে, বলে পানিতে ডুবাইব না, তোমাদেরকে জমিনের ভিতরে ডুবাই দিব। কওমে শুআয়বকে তাদের সমস্ত মার্কেট সহকারে, তাদের সমস্ত মার্কেট সহকারে কওমে শুআয়বকে আল্লাহ তাআলা জমিনের নিচে ধসায় দিতেন। কারুনকে আল্লাহ তাআলা তার সমস্ত মাল গুদাম সহকারে, সমস্ত মাল গুদাম সহকারে, বলে যে আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসায় দিতেন। মানুষের চোখের সামনে সবাই তাকে দেখতেছে, বলে সে জমিনের ভিতরে চলে যেতেছে, তার হাতে চলে গেছে, তার কোমর চলে গেছে, তার বুক চলে গেছে, তার গলা ডুবে গেছে পানির এই মাটির ভিতরে, তার থুতনি মাটির ভিতরে চলে গেছে, মুখটা খালি বাইরে আছে। বলে এক সময় মুখটাও তার মাটির ভিতরে চলে গেছে, খালি চোখটা বাইরে হয়ে দেখতেছে, চোখ দিয়া ফেল করে তাকাইতেছে, আর এই চোখ দিয়া মানুষের সাহায্য প্রার্থনা করতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন
যখন আমি তাকে জমিনে ধসাই দিলাম, আমি যখন তাকে পাকড়াও করলাম, আমার গাইবী নিজাম যখন চলল, তো না তার কোনো সাহায্যকারী, তার দলবল তাকে কোনো সাহায্য করতে পারল যে আর না সে নিজেকে সেখান থেকে উদ্ধার করতে পারল। فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ। আল্লাহ ছাড়া কেউ তার সাহায্যকারী হল না, অথচ তার মান দৌলত আর তার যে সমস্ত ধন ভান্ডারকে দেখা কত যে খোসামতি তার পিছনে পিছনে ঘুরতেছিল, আর কত লোক যে তাকে জিন্দাবাদ দিতেছিল, কারণ জিন্দাবাদ। বলে আজ যখন কারণ জমিনে ধরতেছে, বলে যে একজন লোকও তাকে সাহায্য করার জন্য আগাইল না, অথবা আগাইতে সাহসই পাইল না। মেরে মহতরম দোস্ত বুঝব, বলেন যে আমার নিজাম এই জমিনের উপরে চলতেছে, আমার নিজাম আসমানের উপরে চলতেছে, আমার নিজাম জমিনের এক একটা জিনিসের উপরে আমার নিজাম চলতেছে, প্রত্যেকটা বৃক্ষলতার উপরে আমার নিজাম চলতেছে, প্রত্যেকটা গাছের মধ্যে তার ফলের মধ্যে আমার নিজাম চলতেছে। যেই ফলকে আমি চাই এই ফলকে আমি গাছের মধ্যে রাখি, আর এটাকে পাকাই, এটাকে বড় করি, এটার মধ্যে স্বাদ ভরাই দিই, আর আমি যেটাকে চাই ওই গাছের থেকে সরাই দিই, আর আমি যেটাকে চাই ওই গাছের মধ্যে তাকে পচাইয়া দিই, আর ওই গাছের মধ্যে তাকে নষ্ট করে দিই। মেরে মহতারাম দোস্ত, যাতে আল্লাহর বান্দারা ঈমান শিখতে পারে, নবী ঈমানের দাওয়াত দিতেছে, তবলিগ ঈমানের দাওয়াত দিতেছে, এই দাওয়াত ও তবলিগের মেহনত ঈমানকে বানাইবার জন্য এক মেহনত চালাইছে। বলেন যে দেখো আল্লাহ পাকের নিজামকে দেখো, আল্লাহ পাকের নিজামকে দেখা আল্লাহ পাকের নিজামের উপরে ঈমান আর ইয়াকিন বানাও, নিজামের উপরে ঈমান আনো, যে কিরকম ভাবে জমিনের উপরে আল্লাহ পাকের নিজাম চলতেছে। বলে যে হে ইনসান, হে মানব জাতি, তোমার আকলের উপরে খোদার নিজাম চলতেছে, তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা নিজামের উপরে খোদায় পাকের নিজাম চলতেছে। আল্লাহুম্মা ইন্না নাওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লান তুমাল্লিকনা মিনহা শাইআ ফাইযা ফাআলতা যালিকা বিনা ফাকুল আনতা ওয়ালিয়্যুনা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল। নবীকে দিয়া দোয়া শিখাই দিচ্ছে, এরকম দোয়া করো, আল্লাহ আমাদের চুলের ছুটি আপনার কুদরতি কবজাতে, কুদরতি হাতে ধরা আছে আমাদের চুলের ছুটি। আমি মাথা না ডান দিকে করতে পারি না, বাঁ দিকে করতে পারি, আমি কোনো দিকে না ঘুরাইবার ক্ষমতা রাখি না, আল্লাহ আমার চুলের ছুটি তো আপনার কবজা। প্রত্যেক প্রাণীর চুলের ছুটি আল্লাহ তাআলার কবজায়, মানুষের অঙ্গ পর্যন্ত আল্লাহ তাআলার কবজায়। اللهم إن نواصينا وجوارحنا بيدك لن تملكنا منها شيئا। কোনটাই আমাকে মালিক বানান নাই, আমি যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করব, এই মালিকানা আপনি আমার কোন অঙ্গ পতঙ্গের উপরে আমাকে দেন নাই। আপনি পরিচালনা করতেছেন, আমাকে আপনি চালাইতেছেন। আল্লাহ যখন আপনি আমার সব অঙ্গ পতঙ্গের মালিক আর এইটার পরিচালনার মালিক, তো আপনি দয়া করে আমাকে ভালো রাস্তায় আমাকে চালান, আপনি আমাদের ওলি হয়ে যান এবং আমাদেরকে হেদায়েতের রাস্তায় চালান। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েতের রাস্তায় চালাবেন, আল্লাহ যাকে ইচ্ছা গুমরাহির রাস্তায় চালাবেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মানুষের শরীরের উপরে আল্লাহ তাআলার নিজাম চলতেছে, আল্লাহ পাকের নিজাম। মুসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, কোলে দুধের বাচ্চা ফেরাউনের কোলে উঠছে। ফেরাউন বলে একে খতম করো, বলে না না, খোদাই নিজাম দেবে বিপরীত চলতেছে, বলে রক্ষা করো। তো খোদার নিজাম গালিব হইল, খোদার নিজাম জয়ী হইল, আর ফেরাউনি নিজাম পরাজিত হইল। বলে না, এই বাচ্চাকে পালো, এই বাচ্চাকে পালবার জন্য ব্যস্ত করে দিচ্ছে আল্লাহ তাআলা। যে নিজাম ফেরাউনি চলতেছিল, এই বাচ্চাকে কতল করার জন্য, এই বাচ্চাকে হত্যা করার জন্য পুরা ফেরাউনি নিজাম চলতেছে। ঘরে ঘরে মাতম,
ঘরে ঘরে শিশু জবাই হইতেছে, মেয়ের মহতরম দোষটা বুঝব। তো সেই সময় সেই মুহূর্তে যখন এই বাচ্চা রাজ দরবারে উঠছে, তাহলে তার কোনো রক্ষা নাই, মানে না এইখানেই রক্ষা হবে, কারণ খোদার নিজাম এটার বিপরীত চলতেছে। খোদার নিজাম যখন এক ছোট্ট বাচ্চার পক্ষে চলতেছে, দুধের বাচ্চার পক্ষে চলতেছে, তো এই নিজামের সামনে এক জবরদস্ত বাদশা পরাজিত হইতেছে। সেটা সমস্ত সৈন্য সামন্ত, সমস্ত রাজকীয় ক্ষমতা সহকারে পরাজিত হইতেছে এবং সে তার অজান্তে পরাজিত হইতেছে। সে তার ধ্বংসের সামানকে নিজ হাতে লালন পালন করতেছে, সে তার ধ্বংসকে নিজ হাতে লালন পালন করতেছে। খোদা বলেন, আমার নবীকে আমার উপরে ইমান রাখনে वाला, আমার উপরে यकीन करने वाला, আমার নাম लेने वाला এই কওমকে তুমি ধ্বংস করবে, বলে আমি তো তোমার ধ্বংস তোমার হাতে লালন পালন করাইব। তুমি যে শিশুকে দুশ্মন হইত, যে শিশুর দুশ্মন, বলে দুধের বাচ্চার দুশ্মনকে বলে এক জবরদস্ত বাদশাহ, এক জবরদস্ত বাদশাহ, ক্ষমতাশালী বাদশাহ, সে দুধের বাচ্চার শত্রু হইয়া দাঁড়াইছে। আর খোদায় পাকের নিজাম ওই দুধের বাচ্চার পক্ষে চলতেছে। তো সে তার সমস্ত মিশন চালাইছে এবং সে হত্যাযজ্ঞ চালাইছে, বলে ওই বাচ্চাকে তো হত্যা করতেই হবে। খোদায় পাক উঠায়া বলে, তুই কোথায় সে বাচ্চাকে খুঁজে পাবি? আমি যদি এই বাচ্চাকে না দেখাই, না ধরাই দিই, তুই বাচ্চাকেও খুঁজে পাবি না। বলে চোরের ধরতে পারে না, চোরের দুই ঠ্যাং যেই দৌড় দিতে ধরা গেল না, পাইলে তো একটা প্রতিশোধ লওয়া যাইত। কিন্তু বলে যে দুশ্মন, দুই ঠ্যাঙা দুশ্মন দৌড় দিতে ধরে কুলায় নাই। বলে না না, আমি তো তোর দুশ্মনকে তোর হাতে, তোর কবজায় উঠাইয়া দিব। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওই হিকমতে মায়ের কোল থেকে নামাইয়া পানি দিয়া ভাসাইয়া ফিরআউনের দরবারে উঠাইয়া ফিরআউনের কোলে উঠে বলে, দাও তোমার দুশ্মনকে তুমি হত্যা করো। নিজাম তোমার চলবে না, নিজাম আমার চলবে। দুনিয়াবাসী দেখো, বনি ইসরাইলের ঈমান বলবে আর কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের ঈমান বানাইব, তাদের ঈমান বানাইব, তাদের ঈমান। আল্লাহ তাআলা ঈমান বানাইবার জন্য মূসা আলাইহিস সালামকে দুধের বাচ্চা এইটাকে দুশ্মনের কোলে উঠাই দিতে। দুশ্মন মহাশক্তিশালী, কিন্তু তারপরেও দুশ্মনের শক্তিতে ভুলে যেতে না যে দুধের বাচ্চাকে হত্যা করে। বলে এটারে মারতে কি, দুই আঙ্গুলটা টিপ দিলেই তো গলা টিপ দিলেই মরে যায়, কাঁচা দিলেই তো মরে যায়। বলে এত সহজ যারে মারা, তারেও মারা যেতে না। তো আল্লাহ তাআলা অবস্থা পরিবর্তন চেঞ্জ করে দিলেন, বলে যে দুশ্মনের পরিবর্তে মহব্বত লাগাই দিল। বলে চলো দুশ্মনী বাইর করে এই বাচ্চার মহব্বত। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। বলে আমার নজরে নজরে, আমার দৃষ্টিতে তুমি, আর তোমার উপরে আমি আমার পক্ষ থেকে মহব্বত ঢেলে দিচ্ছি। তোমার দুশ্মনের দিলকেও তোমার মহব্বত দিয়া পরিপূর্ণ করে দিচ্ছি। এখন দুশ্মন মহব্বতের কারণে লালন পালনের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। বলে এই বাচ্চাকে পালতে হবে, খবরদার এই বাচ্চা যেন মারা না যায়, এই বাচ্চা যেন মারা না যায়। তো খোদার এক গাইবী নিজাম চলতেছে। দুধের বাচ্চার মোকাবেলায় এক শক্তিশালী বাদশাকে আল্লাহ এইভাবে পরাজিত আর পরাভূত করেছে। ফিরআউনের শক্তির অভাব নেই, দুশ্মনীর অভাব নাই। শত শত হাজার হাজার বাচ্চা এই মূসাকে কতল করার জন্য হাজার হাজার বাচ্চাকে কতল করে থাকছে, হত্যা করে থাকছে। এই বাচ্চার খোঁজে আল্লাহ তাআলা বলেন, তুই খুঁজবি কোথায়? আমি খুঁজে তোর কোলে উঠে তারপরে তুই মার। কিন্তু আমার নিজাম এরকম মজবুত যে কোলে উঠেবার পরেও তোমার মারবার ক্ষমতা হবে না, তুমি মারতে পারবে না।
ওই ছোট্ট বাচ্চার উপরে খোদার নিজাম চলতেছে, এত বড় জবরদস্ত ফেরাউনের উপরে খোদার নিজাম চলতেছে। তার হাতকে বেঁধে রাখছে খোদার নিজাম, তার শক্তিকে অকেজ করে রাখছে খোদার নিজাম, আর এদিকে মুসার উপরেও খোদার নিজাম চলতেছে। বলে ওই ছোট্ট বাচ্চা যে অবুঝ বাচ্চা, কিছুই বুঝে না। সমস্ত মেয়ে লোক ভাতৃরা আসছে রাজার ছেলেকে দুধ খাওয়াইয়া পালবে, তো বলে যে আল্লাহ তাআলা বলেন وحرمنا عليه المراضع من قبل وحرمنا عليه المراضع من قبل। বলে ও ইনসান, তুমি সাবালক হয়ে গেছো, আমার হুকুম হয়েছে এটা হালাল এটা হারাম, খবরদার দেখো হারামটা খেও না, হালাল চলো। তো তুমি তো মানো না, তুমি কো যে না আমি তো হারামও খাবো, তো খাওয়া হারাম। তো ওই হারামের পরে এইটার সাজা শাস্তির দিন আমি ঠিক করে রাখছি, সেদিন তোমার এই হারাম খাবার শাস্তি তোমাকে যে একেবারে সুদে আসলে উসুল করাইয়া দেব। কিন্তু ওই হারাম করার হুকুম খালি তোমাকে দেই নাই, ওই হারাম তো আমি ওই দুধের বাচ্চা যে মুসা তার উপরেও হারাম করছি। সেই হারাম কি? বলে ওইটা তো আমার গাইবী নিজাম চলতেছে, মালাকুতি শক্তি আমার চলতেছে, আমি মুসার উপরে দুধ খাওয়া হারাম করে দিচ্ছি, সমস্ত মেয়ে লোকের দুধ খাওয়া হারাম করছি। আর এই মুসা অবুঝ বাচ্চা, ও কি হারাম হারাম বুঝে? বলে না সেই হারাম নয়, ওই যে আমার মালাকুতি তাকত আর শক্তি কুদরত নিজাম আমার গাইবে, সেটা আমি চালাইছি অবুঝ বাচ্চার উপরে। বলে এই অবুঝ বাচ্চা কোন মেয়ের উপর দুধে মুখ লাগাবেন না। আমার নিজাম বড় মজবুত, মুসাকে দুধ খাওয়াই দিয়ে এইরকম ক্ষমতা কোন মেয়ের উপর হয়নি। বলে আমি তো মুসার জন্য একটা মায়ের দুধকে হারাম করে রাখছি, আর মুসার জন্য সমস্ত মেয়ের উপর দুধকে আমি হারাম করে রাখছি। যদিও মুসা অবুঝ, কিন্তু আমার হারামের নিজাম মুসার উপরেও চলছে, অবুঝ বাচ্চার উপরে। কারণ এই অবুঝ বাচ্চার চুলের ঝুঁকি আমার হাতে ধরা, এই অবুঝ বাচ্চার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছু আমার কবজায় কুদরতে ধরা। ও ইনসান, তুমি যে দুই পায়ে দৌড়াইতেছ ভাগতেছ আর খুব শক্তির যে শক্তি, তুমি খুব শক্তির প্রদর্শনী করতেছ, আমার এত শক্তি, তুমি এত বাহাদুরি অহংকার করতেছ, তুমিও আমার যে গাইবী নিজামের অধীন হয়ে আছো, আমার গাইবী নিজাম থেকে তুমি বাইরে যেতে পারবে না। আমি যে জিনিস ধরবার শক্তি দিব তোমাকে, সেটা তুমি ধরতে পারবে, যেটাকে ধরার ক্ষমতা দিব না সেটাকে তুমি কখনো ধরতে পারবে না। তুমি যেদিকে চলতে চাইবে সেদিকে চলবে না, আমি যেদিকে তোমাকে চালাইব সেদিকে তুমি চলতে বাধ্য হবে, সেদিকে তুমি চলতে বাধ্য হবে। আমি এই দুই চোখ দিয়া যা তোমাকে দেখাবো তা তুমি দেখতে পারবে, আর যা তোমাকে আমি দেখাবো না তুমি এই দুই চোখ দিয়া দেখবার ক্ষমতা রাখো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাত্রিতে ঘর থেকে বের হয়েছেন, জিবরীল আলাইহিস সালাম আসছেন, চারিদিকে কাফেররা খোলা তরবারি হাতে সজাগ প্রস্তুত। বলে যে এই দরজা খুলবে, আর এই দরজা খুলে যে বের হবে এক জোট হয়ে একসঙ্গে সবাই মিলে তার উপরে এই তরবারি চালাবে। এই জন্য সবাই প্রস্তুত, দরজার দিকে সবার দৃষ্টি, দরজার দিকে সবার নজর। এই দরজা কখন খুলে আর কে কখন বাইরে হয় ভিতর থেকে। যখন বাইরে এই প্রস্তুতি, আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালামকে ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠাইছেন। আর জিবরীল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার হুকুম, এই মুহূর্তে আপনি ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হন। কিভাবে বের হবে? বাইরে এরকম যে পরিস্থিতি, যেসব নঙ্গা তলোয়ার হাতে জহর লাগায়া, তলোয়ারের মধ্যে বিষ লাগাইয়া, বিষাক্ত তলোয়ার, মানে এক কোপেই যেন যথেষ্ট হয়ে যায়, তারপরে যা কোপ পড়বে এগুলি সব অতিরিক্ত হবে।
কোনো কোন যেন চোখ না হয়, ভুল না হয়, বেকার না যায়। এইরকম ভাবে ঘরের চারিদিকে বেষ্টনী আর ঘরের দরজার দিকে এরকম দৃষ্টি আর এরকম অস্ত্র হাতে সব চারিদিকে বাইরের পরিস্থিতি এই, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হয়েছে আপনি এই মুহূর্তে দরজা খুলে বাইর হয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা হয়ে যান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলতেছেন আর তাদের মাঝখান দিয়ে বাইর হয়ে চলে আসতেছেন। হযরত আবু বকরের বাড়িতে পৌঁছতেছেন, হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে গাড়ি শহরে যায় উঠতেছেন। এত কিছু এই দরজা খোলা, দরজা দিয়া তাদের সামনে দিয়া বাইর হইয়া একজন লোক যার অপেক্ষায় তারা ছিল, তারা তাদের সামনে দিয়ে বেরিয়ে যেতেছে, তারা কেউ দেখতেছে না। সুবহানাল্লাহ। তো খোদা যা দেখাবে তাই তো দেখবে। তারা মনে করছে কপালের চোখ আমার, কপালের চোখ আমার, আমি যা খুশি দেখব না। বলে না, তোমার কপালের চোখ তোমার না, তোমার কপালের চোখ আল্লাহ। বেশক। ও কয় যে আমি আমার কপালের চোখ যেহেতু আমি মালিক, তা আমি যারে খুশি দান করে দিব, যারে খুশি দান করে দিব। মরণোত্তর শক্তি দান করতেছে। হ্যাঁ হ্যাঁ, পরের জনে পদ্মারি। আরে এই চোখ তো তোমার না, এই চোখ তো আল্লাহ। বেশক। তুমি এদের মধ্যে দান করার মালিকানা করতে, দান করার অধিকার কোথায় পাই না। তো সে চক্ষু দান করতেছে, সে অঙ্গ প্রত্যঙ্গ দান করতেছে, সে মনে করতেছে যে এই অঙ্গ প্রত্যঙ্গ বুঝি আমার। আরে এই চোখ তো তোমার না, এই চোখ তো আল্লাহ। আল্লাহ এই চোখ তোমার কপালে লাগাইছে, আবার এই চোখ আল্লাহই নিবে। আর আল্লাহ তাআলা দুনিয়াতে যা তোমার এই চোখ দিয়ে দেখাইতে চাইবে তা তুমি দেখবে, যা আল্লাহ আড়াল করে দিবে দেখাইতে চাইবে না, এই চোখ দিয়ে তুমি তা দেখতে পাইবে না। বেশক। তোমার কপালে চোখ লাগাইতে দেখে তুমি যা ইচ্ছা তা দেখবে না, আল্লাহ যা চাইবেন তা তুমি এই চোখ দিয়ে দেখবে। তো তারা দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতর দিয়ে বেরিয়েছিলেন, এক মুষ্টি মাটি নেয়া মারতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলে যে তাদের কেউ এরকম বাকি রয় নেই, প্রত্যেকের মাথায় ওই ভুল পড়ছে, প্রত্যেকের মাথায় ওই ভুল পড়ছে। মেরে মহাতারাম দোস্ত, বদরের মৌকাতে, বদরের যুদ্ধের সময় বলে যে কাফেরদের সৈন্য হলো 1000 আর মুসলমানদের হলো 313 জন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে আমি তোমাদের দৃষ্টিতে তোমাদের দুশমনকে কম দেখাইছি, আর তোমাদের দুশমনের দৃষ্টিতে তোমাদেরকে বেশি দেখাইছি, আর তোমাদেরকে কম দেখাইছি। তা একজন সাহাবী বলেন, বলে আমি আমার পাশে একজনকে জিজ্ঞাসা করলাম, এর কতদের সংখ্যায়? 70 নাকি? একজনের না 70 না 100, অথচ তারা 1000। তো বলে যে আমরা বুঝতেই পারলাম না যে তারা সংখ্যায় কত হবে। কেউ বলতেছে 70, কেউ কয় 100 হবে। বলে এক কাফেরকে বন্দি করে তারা জিজ্ঞাসা করলাম, এই তোরা সংখ্যায় কত ছিলি রে? ও বললো যে 1000 ছিলাম আমরা। তখন বুঝলাম যে ও সংখ্যায় তারা 1000। মেয়েরা মহাতারাম দোস্ত, এই চোখ দিয়ে বেশি দেখা দিতে কোথাও বেশি দেখাইব, এই চোখ দিয়ে কম দেখা দিতে আপনারা এই চোখ দিয়ে কম দেখাই, বেশিকে কম দেখাই। মেয়েরা মহাতারাম দোস্ত, ভিতরে যদি ইমান পয়দা হয়ে যায়, ইয়াকিন খোদার উপরে পয়দা হয়ে যায়, খোদার গাইবী নিজামের উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়, তো খোদার নিজামের মোকাবেলায় সারা দুনিয়া খুবই কম এবং দুর্বল মনে হবে। কিরকম? বলে যে একটা মশার পাখার সমানও নয়, একটা মশার পাখার সমানও নয়। তো বলে যে একজনের মধ্যে সে 70 সৈন্য কত বেশি? তো হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আরে 70 সংখ্যা কত কম, মুসলমানদের সংখ্যা কত বেশি। বলে আপনি উল্টা বলতেছেন, আপনার কপালে যে চোখ আমার কপালে যে সেই চোখ। আমি তো আমার কপালের চোখ দিয়ে দেখি 70 সংখ্যা অনেক বেশি, মুসলমানদের সংখ্যা কম।
তা আপনি আপনার চোখ দিয়ে উল্টে দেখেন কেন? বলে মিয়া তোমার চোখ আমার চোখ ভিন্ন ভিন্ন। তুমি তোমার চোখে যা দেখো আমি আমার চোখের বিপরীতটা দেখি। বলে এই পার্থক্য কেন? বলে এই জন্য যে ঈমান আর ইয়াকিনের পার্থক্যে তোমার এই পার্থক্য হয়ে গেছে। তোমার ঈমান ইয়াকিন চিজ আসবাবের উপরে, হাতিয়ারের উপরে, যে সংখ্যার উপরে তোমার ইয়াকিন, আর আমার ইয়াকিন হলো খোদার নুসরতের উপরে। আল্লাহ পাকের নুসরত যাদের পক্ষে থাকে তারা সংখ্যায় কম হইলেও অনেক বেশি, আর আল্লাহ পাকের নুসরত যাদের বিপক্ষে থাকে তারা সংখ্যায় বেশি হইলেও কম। এই ঈমান চোখের দৃষ্টি বদলাই দিচ্ছে, ঈমান দৃষ্টি বদলাই দিচ্ছে। মেরে মহতরম দোস্ত, যখন ঈমান থাকবে না তখন এক দৃষ্টি, টাকা গনে, খালি টাকা গনে, বলে এই টাকা দিয়ে হইব, এই টাকা দিয়ে হইব। জি, বিভিন্ন রকমের বুদ্ধি, পরামর্শ, কলা কৌশল শেয়ার করে, বলে আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের কলা কৌশল দিয়ে হবে। খোদার গাইবী নিজাম থেকে দৃষ্টি সরে যায়, বলে খোদার গায়েবের মধ্যে নিজাম কি করতেছে সেদিকে দেখো, সেদিকে দেখো। ওইটাই কামিয়াব হবে যেটা গায়েবের মধ্যে চলতেছে। তুমি বাহ্যিক ভাবে যেই পরিকল্পনাই করো না কেন, যত শক্তি অর্জন করো না কেন, যত টাকাই জমা করো না কেন, বলে যে এইগুলি সব ওই নিজামের সামনে পরাজিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসেছেন, বলে যে এইরকম সজাগ দৃষ্টিগুলা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে অপারগ হয়ে গেল। দেখলো না, শুধু বিদেশি যখন সকাল হয়ে গেছে তো ওইখানে ইবলিস হাজির হচ্ছে। ইবলিস ছিলেন শয়তানের সর্দার ইবলিস। বলে ওই ইবলিস সেখানে একটা বলে তোমরা এখানে কি করো? বলে আমরা তো এই অপেক্ষায় আছি যে এই দরজা খুঁজা বাইর হবে আর সকলে মিলাই তলোয়ার দিয়া আমরা তাকে খতম করব। বলে যার অপেক্ষায় তোমরা এখানে দাঁড়িয়ে হয়েছ তিনি তো বহু আগে এই দরজা খুলে বাইরে তোমাদের মধ্যে এখানে চলে গেছে। বলে কিভাবে গেল? বলে উনি যে ধুল মারছে ওই ধুল তোমাদের মাথায় পড়ে রয়েছে, হাতে দেখো। তো সবাই মাথায় হাত দিয়ে দেখে যায়, সবাই মাথায় ধুল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গারে সওরের মধ্যে, সওর পাহাড়ের গুহার মধ্যে আবার যে তালাশ করতে করতে দুশমন ওইখানে পৌঁছছে, গুহার মুখে পৌঁছে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাও দেখা যায়, যদি সে একটুখানি ঝুঁকে তো আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য চিন্তা করি না, আপনার জন্য চিন্তা করি, তারা আপনাকে ধরতে পারলে কষ্ট দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কোনো চিন্তিত হইও না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। আল্লাহ তাআলার সঙ্গে আছেন। যেখানে আল্লাহ তাআলার সঙ্গে আছে সেখানে কারো ক্ষমতা চলবে না। আল্লাহ তাআলা যার পক্ষে আছে, যার সঙ্গে আছে, সেই বিজয়ী হবে। এর মধ্যে বলে যে ওই লোক গুহার মুখে বৈশা গুহার দিকে মুখ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের দিকে মুখ করে পেশাব করতে বসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, দেখো এই লোক যদি আমাদেরকে দেখতো তাইলে কখনো সে আমাদের দিকে ফিরে এরকম পেশাব করতে বসতো না। আল্লাহ তাআলা তার মধ্যে আমাদের মধ্যে আড়াল করে দিতে, যে আড়াল, যে পর্দা না আমি দেখি না তুমি দেখো না সে দেখে, আল্লাহ তাআলা এই দৃষ্টি, এটার উপরে আল্লাহ তাআলার কবজা তো কন্ট্রোল করতেছে। এটা আল্লাহ তাআলা যেখানে দেখাইতে চাইব ওখানে দেখাইব, আর যেখানে দেখাইতে চাইব না এই চোখওয়ালা যার কপালে চোখ সেও দেখবার ক্ষমতা রাখে না। মেয়ের মহতরম দোস্ত, এক ছোট্ট অঙ্গের উপরে যদি খোদার এইরকম যে কবজা চলে, তো তার দিমাগের উপরে খোদার কবজা চলতেছে, তার হাত পায়ের উপরে খোদার কবজা চলতেছে,
তার সর্বাঙ্গ শরীরের উপরে সোনার সজ্জা করতেছে। বেশ বলে দেখো তোমার দুশ্মন থেকে আমি তোমাকে রক্ষা করতেছি, হেফাজত করতেছি, তুমি ঘুমায় থাকো, তোমার দুশ্মন পরিপূর্ণ ক্ষমতা তোমার উপরে রাখে, কিন্তু তুমি ঘুমায় থাকো, আমি তোমাকে হেফাজত করে পেরে সে তোমার কোনো ক্ষতি করতে পারে না। যদি আমার হেফাজত উঠে যায় তো এই দুশ্মন তোমাকে খতম করে দিবে, শত শত দুশ্মন তোমার চারিদিকে বিরাজমান, তোমার নাকের ছিদ্র দিয়ে ঢুকে পড়বে, তোমার কানের ছিদ্র দিয়ে ঢুকে পড়বে, তোমার মুখ দিয়ে ঢুকে পড়বে, আর তোমার উপরে শত শত দুশ্মন ছাপাইয়া পড়বে যদি আমি তোমাকে হেফাজত না করি। বেশ তো মেয়েরা মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার নিজাম এই জমিনের উপরে, জমিনের এক একটা জিনিসের উপরে আল্লাহ পাকের নিজাম করতেছে। জমিনের যে এক একটা জাররার উপরে আল্লাহ পাকের নিজাম করতেছে। ধুলা আল্লাহ তাআলা বাতাস ছুটাইতেছেন, আর ওই বাতাসকে জোরে ছুটাইতেছেন, আর ওই বাতাস দ্বারা ধুলাকে উড়াইতেছেন, নির্ধারিত পরিমাণে ধুলা উড়তেছে, আর ওই ধুলার প্রতিটা কণা মেরে মহতরম দোস্ত বুজুর্গ ধুলাই উড়াইতেছে না, আল্লাহ পাকের হুকুমে সে উড়তেছে এবং সে তার আল্লাহ তাআলা নির্ধারিত স্থানে পড়তেছে। যেটা চোখের ভিতরে পড়ার সেটা চোখের মধ্যে যায় পড়ছে, আর মানুষ অস্থির হয়ে যেতেছে, চোখের মধ্যে ধুলা পড়ছে। যে ধুলা তার নাকের ছিদ্র দিয়ে ঢুকার হুকুম হইছে ওইটা তার নাকের ছিদ্র দিয়ে ঢুকতেছে, যেটা তার কানের ছিদ্র দিয়ে ঢুকার হুকুম হয়েছে ওইটা কানের ছিদ্র দিয়ে ঢুকতেছে। ধুলার এই ক্ষমতা নাই, বাতাসের এই ক্ষমতা নাই যে যেই ধুলা চোখে পড়বার হুকুম হয়েছে সেই ধুলাকে কানের মধ্যে নিয়ে ফেলায়, যে ধুলা নাকের ছিদ্র দিয়ে ঢুকবার হুকুম হয়েছে সেই ধুলাকে নিয়ে চোখের মধ্যে নিয়ে ফেলায়। এই ক্ষমতা না ধুলার আছে না বাতাসের। এক একটা জাররা জমিনের এক একটা পরমাণুর উপরে খোদায়ে পাকের কুদরত চলতেছে, খোদায়ে পাকের নিজাম চলতেছে। বলে এই নিজামের উপরে ঈমান আর ইয়াকিন বানাও, এই নিজামের উপরে ইয়াকিন বানাও। তারপরে তুমি চিন্তা করো যে তুমি কার কাছে ধর্ণা দিবে, কার কাছ থেকে সাহায্য চাইবে, তুমি কার কাছ থেকে তোমার জরুরত আর হাজতকে চাইবে। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। জমিন আসমানে খোদায়ে পাকের মালাকুতি নিজামকে আল্লাহ তাআলা দেখায় দিয়া, কেন দেখায় দিলেন? বলে যাতে ইব্রাহিম আমার উপর यकीन करने वाला হয়ে যায়, আমার নিজামের উপরে यकीन करने वाला হয়ে যায়। وليكون من الموقنين। যখন খোদায়ে পাকের নিজাম খোদা দেখাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামের यकीन বলল, তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলে আমি তো আমার চেহারাকে সব মখলুক থেকে ফিরে এক জমিন আসমানের সৃষ্টিকর্তা আল্লাহর দিকে আমি আমার মুখকে করলাম, আমার মুখ এক আল্লাহর দিকে করলাম, জমিন আসমান থেকে আমি মুখ ফিরে নিলাম। তো এটা তো বহুত বড় দাবি। বলে জমিন আসমান এর ভিতরে অবস্থিত সমস্ত মখলুক থেকে ইব্রাহিম মুখ ফিরে নিতে, ইব্রাহিম আল্লাহর খলিল। তোমার যে এটার পরীক্ষা হবে, তো পরীক্ষা তৈরি হইতেছে, নমরুদ আগুন জ্বালাইতেছে, আর এটা খেলার জন্য সব রকম প্রস্তুতি শেষ। বলে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যন্ত্রের মধ্যে ভেঙে দেওয়া হচ্ছে, যেটা দিয়ে দূর থেকে নিক্ষেপ করা হবে। আমরা যে 1 2 3 গুনতেছে, মানে 1 2 3 গন্ধ বলে ফালাই দিব যে এত চরম মুহূর্ত, এইরকম চরম মুহূর্তে মানে এই পর্যন্ত কেউ সাহায্যকারী আসলো না, কেউ সাহায্য করার জন্য তৈরি হয় নাই। বলে এইরকম চরম মুহূর্তে ফেরেশতা হাজির হয়ে গেছে। বলে আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিচ্ছেন, আপনি সাহায্য চাইলে আপনাকে আমরা সাহায্য করছি। ফেরেশতা এক
ফু দিলে আগুন উড়ে চলে যাবে। আর ফেরেশতা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে ফেলায় তো কারো ক্ষমতা নাই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিবে। তো ফেরেশতা বড় ক্ষমতাশালী, শক্তিশালী। ফেরেশতার সাহায্য দুনিয়াতে খোদা যত সৃষ্টির মধ্যে যত শক্তি দেখাইতেছে, বলে যে সবচেয়ে বেশি শক্তি আল্লাহ তাআলা শক্তিশালী মখলুক ফেরেশতা তৈরি করছে। এক ফেরেশতা এরকম তৈরি করতে বলে যে এক সিঙ্গার ফুৎকারে এই জমিন আসমান ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। পাথরের এই বিশাল বিশাল পাহাড় পর্বত গুলা তার ওই এক ফেরেশতার ফুকের চোটে ধুনা তুলার মতো উঠতে থাকে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এইরকম শক্তিশালী ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্যের জন্য হাজির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলে আমি তো এই জমিন আসমানের সমস্ত সৃষ্টি থেকে মুখ ফিরাইছি, এক আল্লাহর দিকে মুখ করছি। জিবরাইলও সৃষ্টি আল্লাহ, জিবরাইলও আল্লাহর সৃষ্টি মখলুক, যেমন এক পিঁপড়া খোদার সৃষ্টি মখলুক, এ আগুন খোদার মখলুক, আর ফেরেশতা খোদার মখলুক। আমি তো সব মখলুক থেকে দৃষ্টি ফিরায়া, চেহারা ফিরায়া এক খালেকের দিকে করছি, সৃষ্টিকর্তার দিকে করছি। আমি আমার সেই দাবিতে অটল আছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, সবাই এই দাবি। আল্লাহ তাআলা বলেন যে এই দাবির উপরে অটল থাকবে মওতের সময় তার জন্য কামিয়াবির সমস্ত দৃশ্য আমি তাকে দেখাই এর উপরে অটল থাকবে। আল্লাহকে রব মানছে আর এদের উপরে অটল মানে কি, বলে যে বিভিন্ন রকমের অবস্থা সমস্যা তার জিন্দিগিতে সৃষ্টি হয়েছিল, এইসব অবস্থা সমস্যাগুলিতে সে এক আল্লাহর দিকে মুখ করেছে আর কারো দিকে মুখ করে নাই। আল্লাহর কাছে সাহায্য চাইছে আর কারো কাছে সাহায্য চাই নাই। ওয়াইদা সাআলতা ফাসতাইন বিল্লাহ ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ। বালক, তোমার যদি কিছু চাইতে হয় তো আল্লাহ তাআলার কাছে চাইও। তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি এক আল্লাহর কাছে সাহায্য চাইও, এক আল্লাহর কাছ থেকে সাহায্য নিও, আর কারো কাছ থেকে নয়, আর কারো কাছে নয়। এই জেনে রেখো, সমস্ত জমিন আসমানের সমস্ত মখলুক যদি তারা তোমার কোনো উপকার করতে চায় তো তারা যেটুকু আল্লাহ তোমার জন্য উপকার ঠিক করে রাখছে তার সে এক বিন্দু উপকার তারা বেশি করতে পারবে না। আল্লাহ তাআলা যে ক্ষতি তোমার জন্য লিখে রাখছে, যদি সমস্ত জিন ইনসান একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় তো যেটুকু খোদা দেখছে তার সে এক বিন্দু পরিমাণ বেশি তারা কোনো ক্ষতি করতে পারবে না। তো কাজেই মানুষের পিছনে দৌড়াইও না, জিন ভূত প্রেতের পিছনে দৌড়াইও না, বলে এরা বড় শক্তিশালী, বলে না ওরা কোনো শক্তি রাখে না, কোনো ক্ষমতা রাখে না। তাদের উপর আল্লাহ তাআলার ক্ষমতা শক্তি, বলে তারা গায়েব জানে মনে হয়, গায়েবের কথা জিজ্ঞাসা করে তাদেরকে, বলে না তারা গায়েব কিছুই জানে না। সুলাইমান আলাইহিস সালামের জমানায় আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য এই সমস্ত জিন ভূতকে বাধ্য করে দিয়েছিলাম, আর সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে দিয়া বড় বড় কঠিন কঠিন কাজ নিতেন। বলে বাইতুল মুকাদ্দাসের পাথর জমা করা, আর এই বাইতুল মুকাদ্দাসের পাথর উঠায়া এক পাথর উপরে আরেক পাথর রেখে রেখে বাইতুল মুকাদ্দাস বানাইবার কাজে লাগাইছে জিন ভূতদেরকে, আর নিজে লাঠি ভর করে দাঁড়াই। আবার যে সুলাইমান আলাইহিস সালামের ভয় তাদের অন্তরে পয়দা করে দিয়েছিলাম, যে তাদের ওই লাঠি ভর করে খাইতে দেখা তারা একেবারে কাজে ব্যস্ত মশগুল, এক মিনিটের জন্য তারা অবসর নেই, কোনো কামে থাকি নেই।
বলে দেখতেছে বাবা লাঠি আছে, তো বলে যে ওই লাঠি ভর দেওয়া অবস্থায় আমি সুলাইমান আলাইহিস সালামের রূহকে কব্জ করে নিলাম, আর তাকে ওই লাঠি ভর অবস্থায় তার লাশকে খাড়া করে রাখলাম, যতক্ষণ পর্যন্ত না বাইতুল মুকাদ্দাসের কাজ ভূতেরা শেষ করল ততক্ষণ পর্যন্ত তার লাঠির উপরে তার লাশকে ওইভাবে রেখে দিলাম। তো গুলাকে খোলা রাখলাম, মনে হলো যেন জিন্দা লোক। যে তো বলে যে তারা কাম শেষ করলো, তারপরে বলে যে ওই লাঠি যে ভর করে রাখছিল ওইটার মধ্যে উই পোকা লাগাই দিলাম, ওই পোকায় ওই লাঠিকে খায়া কমজোর করে দিল, আর ওই লাঠির ভর আর থাকলো না। সুলাইমান আলাইহিস সালামের লাশ পড়ে গেল। তো জিনেরা তখন বলতে লাগলো যে হায় হায় রে, তিনি তো অনেক আগে মারা গেছিল, আমরা খামা খাই এতদিন খাটাখাটনি করছি, যদি বুঝতে পারতাম যে উনি আগেই মরছে তাহলে আমরা এই চামচিয়া কবেই না ভেঙে যেতাম। আল্লাহ তারা বলেন যে বুঝে নাও, জিনেরা যদি গায়েবের খবর জানতো তাহলে কখনো তারা এই কঠিন কামের মধ্যে এইভাবে মজবুত থাকতো না, তারা অনেক আগেই কাম ছেড়ে দিত। কিন্তু তারা গায়েবের খবর জানে না যে সুলাইমান আলাইহিস সালামের রূহ আল্লাহ তারা কব্জ করে নিতে, এই যে রূহ ছাড়া শরীরটা এইভাবে খাড়াই রয়েছে এইটাও তারা বুঝতে পারে নাই। বাতের নিচে কই মাছ দেখে না, মক্কা শরীফের কুত্তা দৌড়ায়। যে বলে গায়েবের খবর সারা দুনিয়া পেয়ে বলে দিতে, আর তাদের সামনেই যে সুলাইমান আলাইহিস সালাম তার রূহ নাই মরা শরীরটা খাড়াই রয়েছে, এটাই বুঝতে পারে না, এটাই বুঝতে পারে না। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুঝব, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুলে খুলে যে আল্লাহ তাআলা তার গায়বী নিজামকে বুঝিয়ে দিচ্ছে। আর নবীদের জমানায় আল্লাহ তার গায়বী নিজামকে দেখাই দিচ্ছে। বলে দেখো, ইমান বানানে वाला, আমাল বানানে वाला নিঃস্ব লোক, একলা লোক সারা দুনিয়া তার বিরুদ্ধে, আমি কিভাবে আমার গায়বী নিজাম চালায়া তাকে জয়যুক্ত করে দিছি আর সারা দুনিয়াকে পরাজিত করেছি। নূহ আলাইহিস সালামের কওমকে কিভাবে পানি দিয়ে ডুবাইয়া খতম করে দিছি, এক নৌকাওয়ালা ইমান আমলওয়ালা তাদেরকে বিশাল তুফানের মধ্যে যে ওয়াহিয়া তাজরিবিহিম ফি মাওজিন কাল-জিবাল, বলে যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তি, সেই নৌকা পাহাড় পরিমাণ ঢেউর মধ্যে দুলতে, পাহাড় পরিমাণ ঢেউর মধ্যে দুলতে, পাহাড় পরিমাণ ঢেউ উঠছে ওই পানির ভিতরে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে আমি কিভাবে নূহ আলাইহিস সালামকে আর দুটি কয়েক তার উপরে ইমান আননে वाला, ইমান গ্রহণ করনে वाला সামান্য অল্প কয়েকজন ৮০-৮২ জন লোককে এরকম সারা দুনিয়ার উপরে জয়যুক্ত করে দিলাম, আর সারা দুনিয়াকে কিরকম পানি দিয়ে ডুবাইয়া খতম করে দিলাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আর নবীর জমানায় আল্লাহ তাআলা তার গায়বী নিজামকে চালাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার নিজামকে আল্লাহ তাআলা চালাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জয়যুক্ত করে দিয়েছেন, অথচ তার কওম তার বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা করে থাকছে, সর্বাত্মক চেষ্টা সব রকম তাদের কাছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই দুর্বল জাহিলি ভাবে, একেবারেই নিঃস্ব তিনি জাহিরি ভাবে, কিন্তু আল্লাহ কিরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ভিতর থেকে হেফাজতের সঙ্গে বাহির করে নিয়ে আসতেছেন, আর কিভাবে আল্লাহ তাআলা তাকে তার যে দাওয়াতকে আল্লাহ তাআলা দুনিয়াতে জয়যুক্ত করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাদের সমস্ত জাহিরি চেষ্টা তদবিরকে আল্লাহ উদাহরণ দিতেছেন, বলে এটা এরকমই যে আল্লাহ সূর্যকে জ্বালাইছেন, সূর্যের নূর দেখো, এটার যদি কেউ ফুক দিয়ে নিবেতে চায়, ফুক দিয়া সূর্যকে নিবেতে চায়, আল্লাহর জ্বালানো সূর্যকে কেউ ফুক দিয়ে নিবেতে চায়, বলে তার মতো সে যেরকম বোকা, তার মতো এরকমই বোকা ওই লোক যে আল্লাহ তাআলা যে ঈমান আমাদের যে দ্বীনের নূরকে দুনিয়াতে জ্বালাইতে চাইতেছেন, সেটাকে কেউ ফু দিয়া নিভাইতে চায়। তাদের সমস্ত চেষ্টা তদবির একজনের ফু মারার মধ্যে বেশি নয়, সূর্যকে ফু মারার চেয়ে বেশি নয়। তারা যত চেষ্টা তদবির করে
ঘাবড়েন না আমার নবী, হ্যাঁ মুসলমানরা ঘাবড়ায় না, যে তারা এত চেষ্টা তদবির করতেছে খোদার নূরকে নিভাইবার জন্য, বলে যে তাদের এই সমস্ত চেষ্টা তদবির একজনের সূর্যের দিকে ফু মারার চেয়ে বেশি নয়। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। সারা দুনিয়া যখন ওই আল্লাহ তাআলার নিজাম আর নিজাম ওয়ালাদের বিরুদ্ধে লাগবে, বলে যে তাদের উদাহরণ কি? বলে তাদের উদাহরণ তো এরকমই, বলে যে যেমন এক মাকড়সা, বলে যে খালি ঘর পায়া ঘরে মানুষ নাই, ইমান আমলের মেহনত নাই। মুসলমানরা সব ইমান আমল কমজোর হইয়া খোদার হুকুমকে খাইয়া যে তারাও টাকার পিছে পড়ছে, জায়গা জমিনের পিছে পড়ছে, রাজস্ব হুকুমতের পিছে পড়ছে, তারাও দল বানাইবার পিছে পড়ছে। বলে যে এগুলি দিয়ে আমরা জয়যুক্ত হব, এগুলি দিয়ে আমরা উপরে উঠব। তো বলে যে তারা ইমান আমলকে ছেড়ে দিচ্ছে, ইমান আমলের মেহনতকে ছেড়ে দিচ্ছে। দুনিয়া বিরান দেখা বলে যে মাকড়সায় জাল পাচ্ছে। বিরান ঘরে খালি ঘরে মালিক নাই, সারা ঘর ঘুরে মাকড়সায় জাল পাচ্ছে। আবার যে কবুতর উপরে বাসা বাঁধছে, কবুতর এখানে ডিম পারছে, কবুতরের বাসা বলে যে ডিমের চিন্তা মাকড়সার জালে পড়ে, আর কবুতরের বাসার চিন্তা খড়কুটা মাকড়সার জালের উপরে পড়তেছে। তো জাল ফিরে নাই, মাকড়সা ভারী গর্ব করতেছে, বলে খড়ের উপরে খড় পড়লো, চিন্তার উপরে চিন্তা পড়লো, চিন্তার উপরে চিন্তা পড়লো, আমার জাল ভাঙলো না, আমার জাল ভারী মজবুত। খুব অহংকার গর্ব করতেছে যে এইদিকে লাল মাকড়সা, ওইদিকে কালা মাকড়সা, ওইদিকে সাদা মাকড়সা, সব দৌড়াদৌড়ি ছুটাছুটি মিটিং ফিটিং করতেছে, ঘরের মালিক নেই। তো সব কিছু হইতেছে, তাদের গর্বে তারা বাঁচে না। বলে যে ফলের উপরে ফল পড়লো, কুটের উপরে কুটা পড়লো, আমার জাল ছিড়ল না। বলে যে ছিলকার উপরে ছিলকা পড়বে, ডিমের ছিলকা পড়ছে, বলে তাতেও আমার জাল ছিঁড়ে নাই, আমার জাল খুব মজবুত। আল্লাহ তাআলা বলেন, বলে যে এই মাকড়সার জাল বলে যে সারা দুনিয়া খেয়ে গেছে। আর বলে যে ঘরে মানুষ নেই যেটা মাকড়সায় জাল বেজা সারা ঘরকে এরকম জাল দিয়া জালে জালে খেয়ে ফেলছে। তো বলে যে ঘরওয়ালা আইসে দেখে যারে এই তো মাকড়সায় সারা ঘরকে জাল দিয়া ভরে ফেলেছে। তো ঘরওয়ালায় এক ঝাড়ু লইছে, ঝাড়ু বলে ঝাড়ু দিয়ে এদিকে এক বাড়ি ওদিকে এক বাড়ি, মাকড়সাও মরছে, মাকড়সার জালও মরতেছে, খতম হয়ে গেছে, সব খতম, ঘর পরিষ্কার হয়ে গেছে। মেরে মহতরম দোস্তা বুঝব, ইমানওয়ালা যদি ইমানের মেহনত হইয়া খাওয়া হয়ে যায়, এই দুনিয়াকে ইমান দিয়ে আবাদ করে, আর এই দুনিয়াকে আমাল দিয়ে আবাদ করতে শুরু করে দেয়, তো মেরে মহতরম দোস্ত সারা দুনিয়ার বাতিল, মানে যে বাতিলের যে শক্তি যা কিছু বলে ওই মাকড়সার জালের চেয়ে বেশি নয়। খোদায় পাকের আজাদের ঝাড়ু চলবে, এক ঝাড়ুতে যে এক এক কোনা সাফ হয়ে যাবে ঘরের। যেমন খোদায় পাকের এক ঝাড়ুতে নমরুদের জাল শেষ হয়ে গেছে, খোদায় পাকের এক আজাদের ঝাড়ুতে ফেরাউনের জাল খতম হয়ে গেছে, এক ঝাড়ুতে কওমে আদের জাল খতম হয়ে গেছে, এক ঝাড়ুতে কওমে সামুদের জাল খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মেরে মহতরম দোস্ত যুগে যুগে খোদায় পাকের আজাদের ঝাড়ু চলছে, আর এই সমস্ত বাতিলের সমস্ত জাল সাফ হয়ে গেছে। মেরে মহতরম দোস্ত লোগো, হিয়া মাযাজির হিমাদ لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب ان ربك لبالمرصاد। ঈমান ওয়ালারা ঈমানের মেহনত দিয়ে খাইব, এইটার অপেক্ষায় খোদা আছে। যদি ঈমান ওয়ালারা ঈমান আমাদের মেহনত দিয়ে খাওয়া যায়, তো খোদায় পাকের আযাবের ঝাড়ু ফিরতে শুরু হয়ে যাবে, এক এক ঝাড়ুতে এক এক বাতিল খতম হয়ে যাবে। আর যদি মেরে মহতরম দোস্ত ঈমান আর আমল ওয়ালারা, ঈমান আমলের মেহনত করতে ওয়ালারা, তারা যদি
মেয়ের মতন দোষী ইমান আমলের মেহনতকে ছেড়ে দেয়, খুব এই বাতিলের জাল তাদেরকে দোকাইয়া ধরবো, তাদেরকে দোকাইয়া ধরবো, আর তাদেরকে নোয়া ছাড়বো। বলে যে আমাদের তরিকা মতো চলো, তাইলে এই জমিনের উপরে থাকবে, আর না হলে এই জমিন থেকে তোমরা ফেলে দাও, এই জমিনের উপর থেকে তোমাদেরকে মিটাই দিব, খতম করে দিব। তুমি এর মহাদারাম দোস্ত বাতিলের সামনে মাথা নোয়ায় দিবে, বাতিলের সামনে মাথা নোয়ানি ছাড়া উপায় থাকবে না। তখন সকলে শরীয়তের মশলাও বাইর করা শুরু করবে, বলে এইভাবে চলা যায় কিনা, মুক্তি সাহেব একটু জাহেজ সাহেব ফটো দিতে পারেন কিনা, দিতে কিতাব দিতাম তালাশ করেন না। এখন আর কোনো উপায় নাই, এখন তো আর কোনো উপায় নাই, যে রাস্তা বাইর করছে এটা ছাড়ার কোনো উপায় নাই। তো মুক্তি সাহেবরা যখন উপায় নাই, অনুপায় ব্যক্তির জন্য কি করার, চলে না তওবা করেন, আস্তে ঘুরুল্লা পড়ে, এটা ছাড়া আর কি হইব। ওই লোক এই কম মেরে মহাদারাম দোষটা বুঝব, পেরেশানিতে পড়ে যখন খোদার কাছে হাত তুলে চোখের পানি ফালাইব আর কাঁদবো, বলে যে খোদায় পাঠ করব যে এই জমিনের উপরে তোমাদের মদত হবে না, তোমরা এই জমিনে খতম হয়ে যাও, ইমান আমল যেটুকু আছে এটুকু যদি কবরে আইতে পারো তো কবরে দেখা যাবে, কিয়ামতে দেখা যাবে ওই ইমান আমলের বদলতে তোমাদের পার করানো যায় কিনা। এই জন্য মেরে মহাদারাম দোষটা বুঝব, এই দাওয়াত ও তবলিগ वाला मेहनत তো সেই নবী वाला मेहनत, এই ইমান আমলকে জিন্দা করে খোদার নিজামকে নিজের পক্ষে লওয়া যায়। মেরে মহাদারাম দোষটা বুঝব, ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা, দেশব্যাপী সমস্যা, দুনিয়াব্যাপী সমস্যা, সমস্ত সমস্যার সমাধান এই রাস্তা, সেই রাস্তা, এই রাস্তা বলে খোদার দ্বীনকে নিজের ভিতরে আনো, ইমান আমল वाला রাস্তা ইখতিয়ার করো, তো খোদার পাকের গায়ে নিজাম চলবে। আমল যখন তুমি জমিনের উপরে আমল করবে, তো উপরে খোদার নিজামের মধ্যে হরকত পয়দা হবে। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলে যে জমিন আসমানে যত বিশৃঙ্খলা দেখতেছ, যত ফিতনা ফাসাদ দেখতেছ, এই সমস্ত বিশৃঙ্খলাগুলা মানুষের হাতের কামাই, মানুষের আমলের পরিণতি। কাজেই মানুষ এই সমস্ত অবস্থাকে সেইটা দূর করতে পারবে না। সহজ রাস্তা হলো বলে ভাই ইমান আমল বানাও, আল্লাহ তাআলা ইমান আমলের বদলতে এই ফিতনা ফাসাদের অবস্থাকে দূর করবে। সুকুন আর শান্তি চয়নের অবস্থাকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, ইজ্জত আর সম্মানের অবস্থাকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। আল্লাহ তাআলা ওই অবস্থাকে পরিবর্তন ঘটায় দিবেন যখন ইমান আমার জিন্দা হবে। মেরে মহাদারাম দোস্ত, এটা ইয়াকিনী রাস্তা। মানুষ যখন ইমানের সঙ্গে খোদায়ে পাকের ইতাআত, খোদাকে রাজি করার জন্য জমিনের বুকে কোনো আমল করে, তো গায়েবের মধ্যে এক আলোর সৃষ্টি হয়। আলোর বলে যে নামাজে খাওয়া হইয়া যখন আল্লাহু আকবার বলে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, তো বলে যে এই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই পরিমাণ নূর সৃষ্টি হয়, যেরকম সূর্যের আলো সারা পৃথিবীকে আলোকিত করে, বলে আল্লাহু আকবারের নূর সারা পৃথিবীকে আলোকিত করে। তো গায়েবের মধ্যে এই আলোর সৃষ্টি হইতেছে, অবস্থা সৃষ্টি হইতেছে, অন্ধকার দূরীভূত হয়ে এক নূর সৃষ্টি হইতেছে। মেরে মহাদারাম দোষটা বুঝল, এই মতো করিয়া মানুষ দেখে না, ওটা তো ইমানের চোখ দিয়ে দেখে, দিলের ভিতরে ইমানের আলো জ্বলছে, ওইটা দিয়ে এসে আল্লাহু আকবারের নূর দেখবে। কোরআনে পাকের এক একটা হরফ যখন জবানে উচ্চারিত হয়, বলে এক একটা হরফ নূর হয়ে ছড়ায় পড়ে, কিন্তু এই কোরআনের হরফ যে নূর হয়ে ছড়ায়, বলে এটা তো এই চোখ দিয়ে মানুষ দেখবে না, বলে যে ইমান আর ইয়াকিন যখন বলবে, তো দিলের চোখ দিয়া, দিলের নূর দিয়া মানুষ ওই নূরকে দেখতে পায়। মেরে মহাদারাম দোষটা বলব, এই জমিনের মধ্যে খালি আলোর সৃষ্টি হইতেছে না, বলে যে এই আলোড়নটা আমলের দ্বারা, নেক আমলের আলোড়ন, বলে যে মৌতের পরে পর্যটী জিন্দিগিতে সৃষ্টি হবে, আর এইটাই আলোড়নটা কিয়ামতের ময়দানে সৃষ্টি হবে। তো আখেরে তো এই আমলেরই যে আসর পৌঁছেছে, আর এই দুনিয়াতে বলে দুনিয়াতেও জমিন আসমানের মধ্যে ওই নেক আমলের কারণে
মেঘ থেকে পানি পড়তেছে, জমিন থেকে ফসল বেরিয়েছে, আর মেরে মহতরম দোস্তগুলো আসমান থেকে রহমতের ফয়সলা হয়ে গেছে, আসমান থেকে আজাদের ফয়সলা নামছে। আসমান থেকে আজাদের ফয়সলা, রহমতের ফয়সলা বলে এটা তো এই জমিনের উপরে আমলের সঙ্গে সম্পর্কিত। জমিনের উপরে আমলের সঙ্গে সম্পর্ক রাখে, জমিনের উপরে টাকার সঙ্গে সম্পর্ক রাখে না, জমিনের মারি হওয়ার উপরে সম্পর্ক রাখে না, গাড়ি বাড়ির উপরে এদের সঙ্গে এদের সম্পর্ক রাখে না, কোন যে রাজত্ব আর হুকুমতি ক্ষমতার সঙ্গে এদের সম্পর্ক রাখে। এটার সম্পর্ক তো মানুষের আমার রূপে। যখন ঈমানওয়ালা নেক আমল করে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে হায়াতে তাইয়্যিবা দিবে। যখন ঈমানের সঙ্গে আমাল সালিহা করবে, তো আল্লাহ পাক তার অবস্থার পরিস্থিতি এরকম সৃষ্টি করবেন যেটার মধ্যে তার পাকিজা জিন্দিগি সে হাসিল করবে। পাকিজা জিন্দিগি, পবিত্র জিন্দিগি সে দুনিয়াতে হাসিল করবে তার নেক আমাদের উসিলায়, তার ঈমানের উসিলায়। পঙ্কির জিন্দিগি, নাপাক জিন্দিগি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন, সে মুক্তি লাভ করবে। চেহারার মধ্যে নুরানিয়াত আসবে, শরীরের মধ্যে নূর জাহির হবে। মেরে মহতরম দোস্তবৃন্দ, হার জিনিসের মধ্যে নূর জাহির হবে এবং হার জিনিসের মধ্যে যে পাকিজগি জাহির হবে, পাক পবিত্রতা আসবে। খাওয়ার মধ্যে পাক পবিত্রতা, ঘরের মধ্যে পাক পবিত্রতা, জিন্দগির হার আমলের মধ্যে পাক পবিত্রতা আসবে। আর না হলে বলে যে নাপাক আমলের দ্বারা জিন্দগির মধ্যে, জিন্দগির হার লাইনে নাপাকি সৃষ্টি হবে। নাপাক তার ঘুমও যে অত্যন্ত কদর্য, আর ঘুম তার অত্যন্ত নাপাক ঘুম, খাওয়া দাওয়া তার অত্যন্ত নাপাক খানা পিনা, তার জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত তার নাপাক মুহূর্ত কাটতেছে। আর এই নাপাকের ভিতরে তার জিন্দগির শান্তি দূর হয়ে দেয়া, সে অশান্তির জিন্দগি যাপন করে। ওই নাপাকি চোখে দেখা যেতেছে না, সে যে পদামল করছে, নাফরমানির রাস্তা চলতেছে, বলে এই নাফরমানির কারণে তার জিন্দগির প্রত্যেকটা কাজের মধ্যে নাপাকি, দুর্গন্ধমান। বলে এক মিথ্যা কথা যখন কেউ বলে, তো ফেরেশতা 40 হাত দূরে চলে যায় ওই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে। মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ওই মিথ্যা কথা বলে দুর্গন্ধ, বলে আমাদের ফুল নাকে ওই দুর্গন্ধ অনুভব করে না, কিন্তু ফেরেশতাদের মতন এরকম পাখিরা মখলুক তারা অনুভব করে। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, বলে যে ওই পাখিরা জিন্দিগি যখন ঈমান আমল বলা আসবে, তো দুনিয়ার জিন্দিগিও খোদায়ে পাক পাখিরা বানিয়ে দিবেন এবং নিজাম আল্লাহ তাআলা তার পক্ষে চলবে, চাই সারা দুনিয়া তার বিভক্ত হবে। সে জয়যুক্ত হয়ে যাবে, সে জয়যুক্ত হয়ে যাবে। তার হার কাম আল্লাহ পাকের গাইবী নিজামের মাতাহাতে তার হার কাম আঞ্জাম পাবে, পুরা হবে। তো মেরে মহতরম দোস্ত, এতে দুনিয়ার জিন্দগি বলে যে মৌতের সময় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। বলে ওই জিন্দগিতে তার যখন শুরু হবে, তো ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হাজির হবে, আল্লাহ তার গাইবী নিজাম তাকে দেখাই দিলেন, বলে এতদিন যা তুমি করছো এইটার পরিণতিতে গাইবের মধ্যে যা হচ্ছে তা দেখালো। সে দুনিয়ায় ভিতরের ক্রিয়া গান বাইরের আগে রূপ বাইরের আগে সে তার গাইবের মধ্যে কি চলেছে এটা দেখা দেব। সুবহানাল্লাহ। যে নেক আমল আর ঈমান বানাইছে, সে জান্নাত আর নিয়ামত আর খুশবু আর আনন্দ আর খুশি এসব জিনিসকে বিছানায় দিয়া দেখা তারপরে সেদিকে দেব। দুনিয়ার লোকেরা বলবো থাকেন থাকেন, রাখা যায় কিভাবে? সে বলবেন না না, আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমি তো আমার যে নেক আমার বদলা আর পুরস্কার দেখতে পাইতেছি, আমি যা তৈরি হয়েছে এই দুনিয়ার সে কোটি গুণে উত্তম, আমি তো সেদিকেই যাব।
তার দৃষ্টি স্থির হয়ে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে। দুনিয়ার লোকেরা বলে যে জবান বন্ধ হয়ে গেছে, সে আরেক জগতে মশগুল হয়ে গেছে। আবার যে ইমানের সঙ্গে জিন্দিগি কাটাইছে, বদামলের সঙ্গে জিন্দিগি কাটাইছে, এই বিছানায় শোয়া অবস্থায় যান বাইরের আগে সে তার এই সমস্ত জিন্দিগি ভরা আমলের পরিণতি গায়ের মধ্যে যা তৈরিছে এইটা সে দেখা তারপরে এই বিছানা ছাড়বে, দেখার আগে এই বিছানা ছাড়বে না। তো তারও দেখাইবে, মানে দেখো এই আজাব, এই কঠিন অবস্থা, এই আগুন আর এই মারপিট আর এই সব বিচ্ছুর দংশন, মানে এই কঠিন কঠিন আজাব যা তুমি কল্পনা করো নাই, বলে এইগুলি সব তোমার জিন্দিগি ভরা বেঈমানি আর বদামলের কারণে পেয়ে গেছে। চলো এটার দিকে চলো। তোমার মাদান দোস্ত সে ওই দৃশ্যকে দেখা তারও জবান যে দাঁতের দাঁত লেগে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। ভয় পেলে বেশি ভয় পেলে কি হয়, ও কথা বন্ধ হয়ে যায়, দাঁতের দাঁত লেগে যায়, ঠিক নেই? বলে এরকমই ভয়ের চোটে তার জবান বন্ধ হয়ে যাবে, তার চক্ষু স্থির হয়ে যাবে, আর বলে যে তার বোধ জ্ঞান সব খতম হয়ে যাবে। দুনিয়ার মানুষের যতই তারে ডাকবে কারোর দিকে চাইবার ফুরসত নাই, কথা বলার শক্তি নাই, এবং সে ওই দিকে আখিরাত এরকম। এই জন্য মেরে মহতরম দোস্ত বলব, ওই মৌতের ঘড়ি আর ওই মৌতের মুহূর্ত আসার আগে আগে খোদায় পাক বড় মূল্যবান তিনটি জীবন জিন্দিগি দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জিন্দিগি খেল তামাশার জন্য বানাই নাই। আবার হাসিব তুমান্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো যে তোমাদের জিন্দিগি আমি খেল তামাশা এমনি এমনি উদ্দেশ্যবিহীন ভাবে বাচ্চা যেমন খেলে তাদের কোনো উদ্দেশ্য নাই, বলে আমি যেরকম উদ্দেশ্যবিহীন ভাবে তোমাদের জিন্দিগি বানাইছি, তোমাদেরকে তৈরি করছি, আর তোমরা কি মনে করো যে তোমরা ফিরে আবার আমার কাছে আসবে না? অবশ্যই আমার কাছে ফিরে আসবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলব, ওই দিনের তৈরির জন্য আজ এই দুনিয়ার জিন্দিগি আল্লাহ তাআলা দিচ্ছেন বড় মূল্যবান। কিন্তু এটার মূল্য না বুঝা আজ দুনিয়ার মুসলমান আখিরাত রূপে ঈমান রাখনেওয়ালা, ঈমান আমলের যে স্বীকার করনেওয়ালা মেরে মহতরম দোস্ত টাকার পিছনে, জমিনের পিছনে, দুনিয়ার জাহির নিজামের ধোকার মধ্যে চলতেছে। এই জন্য এই তবলিগের মেহনত আল্লাহ তাআলা চালাইছেন। বলে যে ভাই 4 মাস আল্লাহর রাস্তায় লাগায়া ঈমান বানাও, আমাদের সারিহা বানাও, খোদায়ে পাকের গায়বী নিজামের উপরে উঠো, ওইটার উপরে ইয়াকিন বানাও, তারপরে দেখো দুনিয়ার নিজাম খোদায়ে পাক তোমার সামনে কিভাবে পরাজিত করে। তোমার হালতের পরিবর্তন টাকা দিয়ে হবে না, তোমার হালতের পরিবর্তন তো তোমার আমল দিয়ে হবে, তোমার দোয়া দিয়ে হবে, তোমার দোয়া দিয়ে হবে। দুনিয়ার মানুষে যে হাজারো ইন্তজাম করবে, আর তোমার এই 2 ঠোঁটের হরকত তাদের সমস্ত ইন্তজামকে বন্ধ করে দিবে, শেষ করে খতম করে দিবে। যে ঘোড়া দৌড়ে গেছে ঝড়ের জন্য, আবু বকর কাঁদতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ অতি নিকটে পৌঁছে গেছে, এই ঝড়ে ভরে ফেলে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঠোঁটের হরকত আল্লাহুম্মা কফিনি বিমা শিতা, বলে যে এইটুকু কথা উচ্চারণ হওয়া, আর বলে যে সঙ্গে সঙ্গে বলে যে ঘোড়ার সব সামনের 2 পা পাথরের শক্ত জমিনের মধ্যে ঢুকে গেছে, আর সে ঘোড়ার পিঠ থেকে শিখতে হবে। তো এক দোয়াই তো, দোয়া সব আসমান থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া শিখেছেন, এই সমস্ত দোয়া আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখেছেন। আর আমার বান্দাদেরকে এরকম দোয়া করতে বলেন, আমি তার দোয়ার উপরে, আমি তার দোয়াকে কবুল করব। তো দোয়ার উপরে ইয়াকিন না হয় আর তো টাকার উপরে ইয়াকিন, আর তো জাহিরি তদবিরের উপরে ইয়াকিন। দোয়া করো, দোয়া দিয়া কাম বলবে। দোয়ার মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করে রাখছেন, দোয়ার সঙ্গে আল্লাহ তাআলা কি করে রাখছেন? আল্লাহ ওয়াদা করে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বাঁধাইছেন, আর আল্লাহ তাআলার ওয়াদা শিখে শুনাই দিচ্ছেন। বলে এই দোয়ার সঙ্গে এই ওয়াদা আল্লাহ তাআলা, এই দোয়ার সঙ্গে এই ওয়াদা আল্লাহ তাআলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 99 রোগের শেফা, 99 রোগের
সবচেয়ে কম দরজার রোগ হল দুশ্চিন্তা। এই লাহাউলা দিয়া যে রোগ সারবে, যত রোগ সারবে তার মধ্যে সবচেয়ে কম দরজার রোগ হল দুশ্চিন্তা দূর হবে। লাহাউলা পড়া তো খুব সোজা, লাহাউলা দিয়া কোথায় কোথায় দৌড়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। হাদিসের মধ্যে আছে, বলে 70 রকমের হাজত করা হবে, সবচেয়ে কম দরজার হাজত যেটা সেটা হলো অভাব। এটা দিয়ে কোথায় কোথায় করতেছে আজ মুসলমান। ভাই দোয়ার জন্য ইমান বানাও, ইয়াকিন বানাও, দোয়ার উপরে চলো। কইলেও তো দোয়া পড়বে না যদি ইমান না বলে যে তবে সামান আপনি এত কিছু দেওয়া হইল না, আপনি বলেছেন এই দোয়া হয়ে যাবে। এত কিছু দেওয়া হলো না, এই দোয়াই কেমনে হয়ে যাবে? তো বিশ্বাসী হয় না, তো সে দোয়া করবে কেন? ইয়কিনই হয়। এই জন্য ভাই আল্লাহর রাস্তায় বাইরে 4 মাস প্রত্যেক মুসলমান কোন মুসলমান বাদ নাই, প্রত্যেক মুসলমানের জন্য এই দাওয়াত, বরং সারা দুনিয়ার জন্য এই দাওয়াত। বলে ভাই আল্লাহর রাস্তায় বের হয়ে 4 মাস আল্লাহর রাস্তায় লাগায় ইমান আমলকে বানায়, জিন্দগির মশলা আসান হয়ে যাবে। মৌজে করেন জিন্দগি আল্লাহ তাআলা বানাবেন। এটার উপর তৈরি আছেন না ভাই? ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে আমরা নিয়োগ করি, আর নিয়োগ করা যায়। সেই সপ্তাহে কারা কারা আপনার মহল্লা থেকে 4 মাসের জন্য সাথী তৈরি করে আনছেন, একটু দাঁড়ায় যান। মাশাআল্লাহ, হিম্মত করে বলেন, বলে ভাই আমার মহল্লা থেকে 4 মাসের জন্য এক জমাত আনছি, অথবা একজন আনছি, 2 জন আনছি, যাই আনছি, বলেন মাশাআল্লাহ, হিম্মত করে বলেন। আর যারা এখানে আছেন তারাও বলেন, 4 মাসের জন্য বলেন মাশাআল্লাহ, হিম্মত করেন। হ্যাঁ মাশাআল্লাহ। জি, আপনার মহল্লা থেকেও বলেন, মহল্লা থেকে যাদেরকে তৈরি করে নিয়ে আসছি তাদের জন্য তাদেরকেও বলি মাশাআল্লাহ। দাঁড়ায় যান মাশাআল্লাহ, হিম্মত করেন, দাঁড়ায় যান নিজের জায়গায় মাশাআল্লাহ। যে নাম লিখতে থাকেন, ওই যে ভাই পিছনে নাম লেখে দেন। জি মাশাআল্লাহ, এইভাবে দাঁড়ান দেখি ভাই। 4 মাসের জন্য মাশাআল্লাহ, হিম্মত করেন, বলেন মাশাআল্লাহ। মহল্লাওয়ালারা বলেন, মসজিদবার বলেন মাশাআল্লাহ, হিম্মত করে 4 মাসের জন্য বলেন। চিল্লার জন্য এনে থাকলে ভাই ওইটাও দাঁড়া করে আনেন, ঠিক আছে। চিল্লার জন্য যদি তৈরি করে এনে থাকি, বিদেশের জন্য তৈরি করে এনে থাকি, যে কোনো তশকিল আমরা তৈরি করে এনে থাকি, দাঁড়ায় যাই মাশাআল্লাহ। মসজিদবার খাওয়াই করে বলে ভাই আমরা এইভাবে চিল্লার জন্য আনছি, চিল্লার জন্য আনছি, চিল্লার জন্য আনছি, বিদেশের জন্য আনছি,